ঈমান আকীদাকে দুরুস্ত করবেন। আর এই এলাকার আলেম সমাজদেরকে বলবো, দূরে থাকেন আর কাছে থাকেন, আমার কথাগুলো একটু মনোযোগের সাথে শ্রবণ করবেন, কিন্তু আগামীকালকে সমালোচনা করবেন, এটার দায়ভার শামীম রাজাকে দিবেন না। আমি যদি ভুল বলি স্টেজে এসে আমার ভুলটা ধরায়া দিবে, আর যদি সত্য কথা বলি, সহি কথা বলি, আমার কথাগুলোর উপর আমল করবে। আর যদি পেছনে কথা বলেন, ময়দানে মাশরে আমি আপনার কালারে ধরতে বাধ্য হব। আমি যদি দুইটা কথা ভুল মানুষকে শোনায় দিয়া চইলা যায়, আর মানুষ যদি ভুল কথার উপরে আমল করে, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে ছাড়বে না। এবার আপনারা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল লা أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما শর্ট করে صلى محمد وعلى آل سيدنا আর কোন নিচা কইরা এরপর বৈশা যান জবান খুলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আমার রুটি এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? লাভ আছে। কিন্তু আপনারা কেউ জোরে পড়েন, কেউ আস্তে পড়েন, মনে হয় বেদার হইতেছেন। মনে রাখবেন, আমার নবীর উপরে দুরূদ আদায় করলে বেদার হয় একটা লোক, বেদার হয় একজন, এটা হলো শয়তান। কথা কয় না কি? এই শয়তান বেদার হয়। আবার আমাদের সমাজে বর্তমান নয়, যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে চলে আসছে, নবীর দুরূদ পড়লে আমরারে বিভিন্নভাবে বেদাতি ফতুয়া দেয়, নবীরে দাঁড়াইয়া সালাম দিলে আমরারে বেদাতি ফতুয়া দেয়। আছে না নাই? মনে রাখতে হবে, আমার নবীর উপর দুরূদ আদায় করার কারণে শয়তান যেমন বেজার হয়েছে, এই যুগে আমরাও নবীর দুরূদ পড়লে যারা বেজার হয়, তাহলে বোঝা যায় তারা শয়তানের অনুপস্থিতিতে শয়তানের দায়িত্ব পালন করে। আমাদের বুঝতে দেরি হয় নাই, তারা শয়তান ছাড়া আর কেউ না। বাজান আমার, কেন আমার নবীর উপর দুরূদ আদায় করবেন? আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে নিয়া, একজন দুইজন না, অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া আমার আল্লাহ কয়, বান্দা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করে জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, রুটি এলাকার বাবারা, নামাজ পড়ি আমরা কয় ওয়াক্ত? আস্তে কয়, কয় ওয়াক্ত?
এই 5 ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা আছে না নাই? কিন্তু বাবা বাংলার কোন মৌলবী বলেন বিশ্বের কোন মৌলবী সাহেব বলেন কেউ প্রমাণ করতে পারবে না আমার আল্লাহর জন্য যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কোনদিন আমার আল্লাহ ফজরের নামাজ পড়ছে। কারণ আমরা তো জানি আল্লাহ হইল খালেক, আমরা হইলাম মাখলুক। খালেকের ইবাদত মাখলুক করে আর খালেক কারোর ইবাদত করা লাগে না, কারণ তিনি ইবাদতের যোগ্য। আমার আল্লাহ কয় বান্দারা আমি আল্লাহ নামাজের হুকুম করলাম কিন্তু আমি আল্লাহ নামাজ আদায় করি না। আমি আল্লাহ রোজার হুকুম করলাম আমি আল্লাহ রোজা আদায় করি না। আমি আল্লাহ হজ যাকাত দান সৎকার হুকুম করলাম আমি আল্লাহ হজ যাকাত করি না। মাবুদ আপনি কি করেন জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপর দুরূদ আদায় করি। আরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা আল্লাহুম্মা আইরে দৌড়দের পাগল হইলে করবে নবী পার। বলেন দৌড়দের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা আইরে নবীর দরুদ পড়ে যারা আরে পাক্কা ঈমানদার তারা। আইরে নবীর দরুদ পড়ে আইরে পাক্কা ঈমানদার তারা। আইরে তাই তো অহরহ দরুদ, তাই তো অহরহ দরুদ পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন দরুদের পাগল হইলে করবে নবী পার। বলেন দরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। জবান খুলে জোরে কন্যা মারহাবা। বাজান আমার এবার গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ শুধু একা দুরূদ পড়ি না, আমি আল্লাহ ঘোষণা করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবরেও ডাক দেয় না, কারণ বর্তমান সমাজে বহু ইমাম সাহেবরা মিম্বরের মধ্যে দাঁড়ায়া আমার নবীর সালাতু সালামের বিরুদ্ধে ফতোয়া দেয়। আছে না নাই? এই কথা কয় না আছে না নাই? বাজান আমার মনোযোগ দিবেন। কেন ফতোয়া দেয়? কারণটা কি? বলে হুজুর কারণটা অন্য কোনো কিছু নয়, তারা ইহুদিদের টেন্ডার বাজিতে তারা ব্যস্ত হয়ে গেছে, এই জন্য তারা আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে। আরে মিলাদ কিয়াম নিয়া যুগের পর যুগ যুগের পর যুগ কেউ ফতোয়া দেয় নাই। বর্তমান সমাজে ফতোয়া দেওয়ার কারণ হইল তারা নিজেদের যেই কোনো একটা কমিউনিটি বাস্তবায়ন করতে চায়। মনে রাখতে হবে আমার আল্লাহ তাআলা এই জন্য কোনো ইমামরেও ডাক দেয় না, আমার আল্লাহ কোনো মুসলমানরেও ডাক দেয় না। আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি কেন মুসলমানের ডাক দেয় না? কারণ মুসলমানের মধ্যে এমন অনেক জাতি আছে মুসলমান দাবি করে আমার নবীরে মাটির নবী কয়, মুসলমান দাবি করে আমার নবীর গায়েবের এলেম মানে না, মুসলমান দাবি করে আমার নবীর হাজের নাজেরের এলেম মানে না, ভয় এলেম মানে না, হাজের নাজেরের গুণ মানে না। মুসলমানের মধ্যে এমন অনেক জাতি আছে যারা আমার নবীর সিফতি গুণগুলা মানতে চায় না। কথা কন্যা আছে না নাই? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ গো কেমনে দুরূদ আদায় করব? আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা শুধু দুরূদ আদায় করবা না, সালাম দিবা আদবের সাথে। দেখবেন আমরা যদি নবীরে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দে, ফতোয়া লাগাইতে লাগাইতে সুন্নিদেরকে এমন একটা কথা বলে, এরা সুন্নিরা নবীদেরকে এমন ভাবে সালাম দেয়, এমন ভাবে সম্মান করে, সম্মান করতে করতে আল্লাহর উপরে উঠায়। আমি জানতে চাই যে জায়গায় আল্লাহ কোরআনে কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান বন্ধুর জিকিরকে বাড়াইলাম। এবার আমার আল্লাহ তাআলা যেই নবীর সম্মান বাড়াইছে, আমরা শুধু দাঁড়াইয়া সালাম দিলে না, যদি পায়ের নিচে 10 আইতে একটা বাঁশ বাইন্ধো নবীরে সালাম দেই, এটা নবীর সম্মান বাড়ানো হবে না। আমরা আমার নবীরে সালাম দেই আদবের সাথে, তাজিমের সাথে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যারা
এখন বেদাত বেদাত কে চিল্লায়, তারার উস্তাদের উস্তাদের উস্তাদ উনি বলতেছে আমিও আমার নবীরে দাঁড়ায়া সালাম দিতাম। ও গাজী এমদাদুল্লাহ মুহাদ্দিরে মক্কি, আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দিতেন? উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি যখন আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতাম আমার কাছে শান্তি লাগে, আমার কাছে ভালো লাগে, আমার কাছে মায়া লাগে, মোহাব্বত লাগে, এই জন্য আমি আমার নবীরে দাঁড়ায়া সালাম দিতাম। আমরা সুন্নিরাও ফরজ মনে করে সালাম দিই না, নফল মনে করে সালাম দেই না, ওয়াজিব মনে করে সালাম দেই না, আমরা নবীরে সালাম দেই মোহাব্বত কইরা, যেন আমরা মরার সময় নবীর দিদার পাই, মরার পরে নবীরে কবরে পাই, হাসরে নবীরে পাই, ফুলসেরাতে নবীরে পাই, মিজানে নবীরে পাই। আমি জানতে চাই আমার রুটি এলাকার ভাই বাবারা, আমরা মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে নবীর দেখা পাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না, পাইতে চাই কি চাই না? আরে দয়াল নবী গো, আমি মরণ কালে পাই যেন তোমারে, বলেন দয়াল নবী যেন মরণে নবী কি ভয় আছে? দয়াল নবী গো, মরণ কালে পাই যেন আপনারে কন্যা। দয়াল নবী গো, আমরা মরণ কালে পাই যেন কাছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার রুটি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার ব্যাপারে আমার আল্লাহ জানায়া দেয়, জগতের বান্দারা ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীরে সালাম দাও আদবের সাথে। আসেন আমরা মুহাব্বতের সাথে আদব নিয়ে নবীর উপর দুরূদ আদায় করি। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা কালমা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ পর মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লা। আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা। আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা। আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা। আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়া পঙ্গন, তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন, মারহাবা। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, থাকতে গড়ে দিবে না আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ নূর নবীজি আমাদের আপন দয়াল নবীর মোহাব্বত যেন হয় মোদের মরণ মারহাবা আল্লাহ আল্লাহ নূর নবীজির জুব্বা খানি নূর নবীজির কালিমা খানি পরাই দিবা নিয়ে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ কারবালা হারবি সদর জালা গো আমরা সইতে পারি না হায়রে হাসান শহীদ জোহরেতে হোসেন কারবালা হায়রে হাসান শহীদ জোহরেতে হোসেন কারবালা কারবালা হারবি সদর জালা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাইনি আইব রে পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন তো পানে সাইয়া আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে হে পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন তো পানে সাইয়া আমার বাইনি আইব রে আল্লাহ 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 কাশ্মীর লাশ গোরার পিষ্টে তে চরিয়া আপন জনের কাছে পৌঁছি লইয়া শিয়া গরে বাইরে লাগলো আগুন কাছে মের লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যত নের রহত গনকে কারিয়া নিল মায়ের বুকের জাদু দগন আল্লাহকে মারলো রে আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ কাশ্মীর লাশ সজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথা তে পড়ল গরে বাইরে লাগলো আগুন গরে বাইরে লাগলো আগুন কাছে মের লাগিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যত নের রহত গনকে কারিয়া নিল মায়ের বুকের জাদু তখন আল্লাহকে মারলো রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ ওয়াজের ধারাবাহিকতা রক্ষায় আমি আজকে আপনাদের কাছে দুইটা আয়াতে কারিমার উপর কথা বলার চেষ্টা করব তবে আমি আপনাদের কাছে যে এখানে এসেছি উপস্থিত হয়েছি অন্য কোনো দিনের মতো স্বাভাবিক অবস্থায় আসি নাই আজকে প্রায় 1 মাস 28 দিন যাবত আমার আম্মা জান অসুস্থ এখনো বিছানায় পড়া অপারেশন হয়েছে হওয়ার পর আমার আম্মা এখন হাঁটতে পারে না আপনারা দোয়া করবেন আমার আম্মার জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থতার নেয়ামত দান করে আমি আমার আম্মা জান অসুস্থ হওয়ার পরে এটা আল্লাহ তাআলার অশেষ কৃপা নাকি আমি জানি না চেষ্টা করেছি যত মাহফিল কম নিয়ে কাছাকাছির মাহফিলগুলা নিয়ে মাহফিলগুলাতে যাই তবুও আসার সময় আমার আব্বা ছোট ভাই কয়েকজনকে আমার কাছে দিয়ে আসি ধৈরা প্রস্রাব পায়খানা করানো লাগে এই জন্য আপনাদের দোয়ার বরকতে আমার ঘরের যে বাড়ি আমাদের 3টা রুম আমার আম্মা জান অসুস্থ হওয়ার পর আমি আমার খাটে আর কোনোদিন ঘুমাই নাই এই আম্মার অসুস্থ হওয়ার পর
আমি আমার আম্মা খাটে ঘুমাই, আমি আম্মার পাশে নিচে ঘুমাই, আমি এতটুক চিন্তা করি আমার আম্মা ঘুমায়, যদি কখনো ওইটা ডাক দেয় আর অসুস্থতার কারণে যে কোনো সমস্যা হয় আমি যেন সাথে সাথে সাড়া দিতে পারি। আপনারা শুধু আমার আম্মার জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আমাদেরই বড় ভাই মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী, ওনারও আব্বাজান ইন্তেকাল করছে। আমি এখানে আসার পথেই খবর পাইছি যে আপনাদের নূরপুর থাকা অবস্থায়। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকেও জান্নাতের আলা মকাম নসিব করে পড়ি, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এতটুকু দোয়া কামনা করে আমি আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কাছে আহলে বাইতে রাসূলের মহাব্বতে দুই একটা কথা বলতে পারি। আল্লাহ যেন আমার এই জবান থেকে আহলে বায়াতের পবিত্র কথাগুলো বলার তৌফিক দান করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, বলেন আমাদের ঈমান। আচ্ছা, ঈমানের মধ্যে যদি দুর্বলতা থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, এই সব কিছুর কোনো দাম আছে না? সুন্দর কথা। আরো স্বাভাবিক বলার চেষ্টা করি। একটা ঘর বানাইলেন, ঘরের খুঁটি দিলেন 4টা, একটা খুঁটি তুফানে ভাঙছে, পরবর্তী তুফান আসার আগ পর্যন্ত যদি আপনি খুঁটি ঠিক না করেন, আপনি কোন ঘর কি থাকবো না যাইব? সুন্দর কথা। তাহলে বুঝানেন একটা ঘরের টিকে রাখার জন্য খুঁটি যেমন জরুরি, একটা মুসলমান ইবাদতকে কবুল করার জন্য ঈমান তেমন জরুরি। কথা কোন ঠিক কি না? তাহলে আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে মানতে চাও, আমাকে গ্রহণ করতে চাও, আমার ইতাআত করতে চাও, আমার অনুসরণ করতে চাও, তাহলে আমার আহলে বায়াতের অনুসরণ করো। জোরে পড়ি সুবহানাল্লাহ। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, আজকে রুটির যেই তরুণ সমাজ, যুব সমাজ, প্রবাসীরা, এলাকার মুরব্বিনে কারাম মিলে এত সুন্দর জান্নাতের বাগান আপনারা সাজাইলেন। এই জান্নাতের বাগান সাজানোর উদ্দেশ্য লোক দেখানো, তাবারুক খাওয়া, নাকি ঈমানের মজবুত এবং ঈমানের দৃঢ়তা তৈরি করা? ঈমানের মজবুত করা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা আসেন, ঈমান মজবুত এবং দৃঢ়তার জন্য রাসূল পাক কেন এই কথাগুলা বললেন? আমার রাসূল 3টা কথার মধ্যে ঈমানকে পরিপূর্ণ রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন 3টা কথা? নবীজি বলছেন, 1 নাম্বার, তোমাদের ঈমানটাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, তোমাদের ঈমান পরিপূর্ণ করার জন্য যখন আমি রাসূলের অনুসরণ করবা, তোমরা আমি নবীর অনুসরণের মাধ্যমে আমার আহলে বায়াতের অনুসরণ করবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি বলছেন, আমার আহলে বায়াত হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। কিসের মতো? নূহ নবীর নৌকার মতো। কেন? নূহ আলাইহিস সালাম, এই সা একবার আনছো শেষ, আর আনা যাবে না। হ্যাঁ, আপনারা যারা এখানে আসছেন সবাই সম্মানিত মানুষ। আপনারা আমার পেছনে বসছেন, আমার নিজের কাছে একবারে কেমন জানি লাগতেছে, কারণ আপনারা অনেক সবাই আমার মোটামুটি বাবার বয়সী, বাবার থেকে বেশি বয়সী। আপনারা যারা সামনে বসছেন, হয়তো সাময়িক সময়ের জন্য আমি দুই একটা কথা বলবো, আপনারা শোনার জন্য বসছেন। মনে কষ্ট নিবেন না, বদদোয়া দিবেন না, কষ্ট করে শুনবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা প্লাবন হয়েছিল। এই প্লাবনে মানুষ ছারখারের মতো পানির তলে ডুবছে, কেউ পানির সাথে ভাইসা গেছে। কিন্তু নূহ নবী একটা নৌকা বানাইছেন, এই নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। এই নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করে না, এর মধ্যে নূহ নবীর একটা ছেলে ছিল। কি ছিল? কথা কয় না, কি ছিল? ছেলে ছিল। এই ছেলেটা থাকার কারণে এই ছেলেটা নূহ নবীর ডাকে সাড়া দেয় নাই। না দেওয়ার কারণে এই ছেলে বলছে, আব্বা যদি প্লাবন হয়, পানি যদি উঠে, পানি উঠলে আমরা ঘরের দরজা পর্যন্ত উঠবো, আমি টিনের চাল উঠতে যাবো। টিনের চালে উঠলে আর কি পানি এনে যাইব? নূহ নবী বলছে, যদি টিনের চালে ওঠে, আব্বা টিনের চাল থেকে গাছ উঁচা, আমি গাছে উঠবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যদি গাছে উঠে, আব্বা পাহাড় উঁচা, পাহাড়ে উঠবো। নূহ নবী বলছে, যদি পাহাড়ে ওঠে? সন্তান বলছে, আব্বা এত বড় প্লাবন আমার জানা মতে আর হয় নাই। আল্লাহর নবী নূহ পয়গাম্বর। কি পয়গাম্বর? আল্লাহর নবী নূহ পয়গাম্বর ডাক দিয়া কয়, সন্তান তুমি তোমার কথা বলেছো, কথা সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা আমি নূহ পয়গাম্বর রে জানিয়ে দিছে, এ পয়গাম্বর আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাড়াতাড়ি নৌকা বানান,
আপনার এই নৌকার মধ্যে আপনি আরোহণ করবেন একজন দুইজন নিয়ে না। হযরতে পয়গাম্বর নূহ নবীর উম্মত ছিল ৮০ জন। কয়জন? কথা কয় না। হযরতে পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, এই ৮০ জন উম্মতের মধ্যে ৪০ জন পুরুষ উম্মত, ৪০ জন নারী উম্মত। নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার আল্লাহ আদেশ করার সাথে সাথে আমি আমার সব উম্মতরে ডাক দিয়া বললাম, উম্মতেরা রে, তোমরা রেডি হইয়া যাও। আমার আল্লাহ বলছে অতি সত্বর আমি নূহ নবীরে যারা কষ্ট দেয়, আমি নূহ নবীরে যারা মানে না, তাদেরকে আমার আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে লয় কইরা দিব। নূহ নবী ডাক দিয়া কয়, উম্মত তোমরা আমি নূহ নবীর ডাকে সাড়া দাও। এবার সাড়া দিয়া নূহ নবীর উম্মতেরা নূহ নবীর কথা মোতাবেক আমল করতেছে, কর্মকার্য সম্পাদন করতেছে। কিন্তু পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই প্লাবনের সময় আমি পয়গাম্বর নূহ নবীর উম্মতেরা তারা কেমনে বাঁচবো, কোন পথে বাঁচবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি চিন্তা করবেন না, কারণ যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা বিপদ রাখছি গো, আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে রক্ষা করার জন্য আমি আমার বান্দার জন্য একটা রাস্তা তৈরি করে রাখছি। নূহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মতেরা কেমনে বাঁচাইমো। পয়গাম্বর এই কথা বলতে দেরি রে আমার আল্লাহ পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কয়, ওই পয়গাম্বর আপনি তাড়াতাড়ি একটা সুন্দর নৌকা বানান, ওই নৌকার মধ্যে আপনি একা উঠবেন না, আপনার উম্মতদেরকে জোড়ায় জোড়ায় আগমন করাইবেন। শুধু উম্মত আগমন করাইবেন না, যত প্রাণীকুল আছে ওই প্রাণীকুল গুলারে আপনি জোড়ায় জোড়ায় আগমন করাইবেন। নূহ নবী ডাক দিয়া কয়, আমি আমার নৌকা যখন বানানি শুরু করলাম, আমার উম্মতের আগে আমি নূহ নবীর সন্তানের মধ্যে একটা সন্তান যার নাম ছিল শুকুর, ওই শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী, শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী। নূহ নবী ডাক দিয়া কয়, আমার সন্তান আইসা আমি পয়গাম্বর নূহ নবীরে ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা, এই শুকনা কাঠের মৌসুম সবকিছু তামার মতো মরুভূমি হয়ে রইছে, বাবা আপনি যে নৌকা বানান এটা তো ভালো মানুষের কাম না, আপনি কেন নৌকা বানান। পয়গম্বর নূহ একটা ডাক দিয়া কয়, সন্তান আমি এই নৌকার বানানোর কারণ হইল আমার আল্লাহ তাআলার নির্দেশ। বলে, আব্বা মানলাম, আপনি নৌকা বানায়েন না, মানুষ আপনারা পাগল সাব্যস্ত করবে। নূহ নবীর উম্মত ছাড়া যত নাসারারা ছিল নূহ নবী আইসা বাজে বাজে মন্তব্য করে, কিরে নূহ নৌকা কেন বানাও, এই নৌকার কাজ তো এখন লাগবে না, পানি নাই চারদিকে একবারে মরুভূমির মতো, তুমি নৌকা বানায়ও না। নূহ নবী ডাক দিয়া কয়, যেহেতু আমার আল্লাহ তাআলা আদেশ করছে এই এলাকার মধ্যে আইসা এই এলাকার মানুষগুলারে প্লাবনের মাধ্যমে ধ্বংস করা হবে, পয়গাম্বর নূহ নবী নৌকা বানাইতেছে, এলাকার সব মানুষ নূহ নবীরে বাজে বাজে মন্তব্য করে। নূহ নবী নৌকাটা বানানো শেষ করছেন, সুন্দর নৌকা বানাইয়া নূহ নবী রওনা করলেন বাড়ির দিকে যাবে। এমন টাইমে নূহ নবীর উম্মতের একজন মুরব্বী বুড়া মহিলা আইসা ডাক দিয়া কয়, পয়গাম্বর ও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো নৌকা বানাইছেন, আপনি বলেছেন প্লাবন হইয়া সব লয় হইয়া যাবে, ডুইবা যাবে, আপনার নৌকার মধ্যে আপনি প্লাবনের আগে সবাইকে ডাক দিয়া তুলবেন। নবী গো, আপনি আমারেও আপনার নৌকার মধ্যে তুলবেননি। পয়গাম্বর বলে, তুলবো গো। ওই মহিলা ডাক দিয়ে কয়, পয়গাম্বর আপনি যেহেতু আমারে তুলবেন, আমি আমার এই ছোট্ট ঘরটার মধ্যে আমি একটু ইবাদত করতেছি, আপনি নূহ নবী ওই প্লাবন হওয়ার আগে আমার ডাক দিয়ে আপনার নৌকার মধ্যে তুলে নিয়ে যাবেন। পয়গাম্বর বলে, মা অবশ্যই আপনার নৌকার মধ্যে আপনার নেওয়া হবে। পয়গাম্বর সবাইকে আহ্বান করলেন, আল্লাহর আদেশ মোতাবেক সবাইকে ডাক দিয়া দিয়া পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠাইয়া ফেলছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে ওই বৃদ্ধ মহিলার কথা নূহ নবীরে ভুলাইয়া রাখছেন। নূহ নবী ভুইলা যায় নাই, আল্লাহ হিকমতের মাধ্যমে ভুলাইয়া
ভুলাইয়া রাখছেন। নবীরা ভুইলা যায় এই কথা বলা কুফরি, এটা করলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। হযরতে নূহ পয়গাম্বর সবাইকে ডাক দিয়া দিয়া তোলে, কিন্তু নূহ নবীর ওই সন্তানটারে ডাক দেয়, ওই সন্তান ওঠে না। পানি বাড়তে বাড়তে এত উঁচা হয়ে গেছে পাহাড় পর্যন্ত, সন্তানটা নূহ নবীর নৌকার মধ্যে যায় না। আরে পয়গাম্বর ডাক দিয়া কই, আল্লাহ আমার সন্তানটার এত ডাকা ডাকলাম, বড় মায়ার সন্তান, বড় আদরের সন্তান, আমার সন্তান আমার সাথে নৌকাতে আরোহণ করে নাই। আল্লাহ গো, আপনি তারে হেদায়েত দেন নাই। আমার আল্লাহ তাআলা পয়গাম্বরে ডাক দিয়া কই, পয়গাম্বর ধৈর্য ধারণ করেন। আমি আল্লাহ তাআলা এমন ভাবে নবীদের ধৈর্যের পরীক্ষা নেই, যেমন ভাবে ইব্রাহিম নবীর নিছি, যেমন ভাবে ইউনূস নবীর নিছি, যেমন ভাবে হযরতে দাউদ নবীর নিছি গো, যেমন ভাবে হযরতে আইয়ুব নবীর 7টা সন্তানরে একবারে ওয়ালের নিচে ফালে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিছি। নূহ নবী ধৈর্য ধারণ করেন গো, আমি আল্লাহ তাআলা অতি সত্বর আপনারে সান্ত্বনা প্রদান করব। এমন ভাবে যাইতে যাইতে অনেক দিন পর্যন্ত যখন নূহ নবীর প্লাবন শেষ হয়ে গেছে, নূহ নবীর নৌকাটা একটা পাহাড়ের সাথে আইসা ঠেকছে, চারদিক শুকিয়ে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওই প্লাবন শেষ হয়ে যায়, নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি প্লাবনের পরে আমার সব উম্মতরে নিয়ে নৌকা থেকে নামছি। এমন টাইমে আমার মনে হয়ে গেল একজন বৃদ্ধা মহিলা না আমারে বলছিল আমার নৌকাতে ওঠানোর জন্য, আমি বৃদ্ধা মহিলারে আমার নৌকাতে উঠাই নাই। আমি নৌকা থেকে নাইমা আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়া আমি রওনা করলাম বৃদ্ধা মহিলার বাড়ির দিকে। আমি ঘরের দরজার মধ্যে যাইয়া আসসালামু আলাইকুম বলে সালাম প্রদান করলাম। আমি সালাম প্রদান করার সাথে সাথে মহিলাটা ঘরের দরজা খুলে ফেলছে। দরজা খুলে ডাক দিয়া কই, নূহ নবী প্লাবনের বুঝি সময় হয়ে গেছে, আপনি বুঝি আপনার নৌকাতে আমারে ওঠানোর জন্য আনছেন? নূহ নবী বলে, আমি তার সামনে আর কোনো কথা বলি নাই, আমি শুধু জিজ্ঞাসা করছি, ও মহিলা তুমি এতক্ষণ পর্যন্ত কি করছো? বলে, আপনারা যে বলছি আমার নৌকায় নিয়ে যাওয়ার জন্য আমি 2 রাকাত নামাজের নিয়ত বানছি, মাত্র সালাম ফিরাইলাম, আপনি আমার ঘরের দরজায় সালাম দিছেন। পয়গাম্বর ডাক দিয়া ওই মহিলারে কয়, মা আপনি আর 2 রাকাত নামাজ আদায় করেন। আর পয়গাম্বর আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ প্লাবন হইয়া সমুদ্রের পানির মতো ঢেউ খেলছে, এই মহিলা তার ঘরে ছিল, সকল কিছু লয় হয়ে গেছে গো, এই মহিলাটা তো পানির নিচে যায় নাই। আমার আল্লাহ কয়, ও বন্ধু নূহ রে, আমার ওই বান্দিটা আমি আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ আদায় করছে টের পায় না, কারণ বান্দা যখন নামাজ আদায় করে রে, ওই নামাজের মাধ্যমে বান্দার ধৈর্যের পরীক্ষা হয়ে যায়। ওই বান্দা দুনিয়ার কোন জায়গায় কি হয়ে গেছে বান্দা টের পায় না। আর বাংলাদেশের বহু নামাজের মুসল্লিরা নামাজ পড়ে মশা মারে আছে, বহু মুসল্লি নামাজ আদায় করে আল্লাহু আকবার, পোলাপান দুষ্টামি করে, এই দুষ্টামি করিস না, কি কথা কন না কেন? আছে না নাই? আব্বাজি বহু মুসল্লি আছে আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়, ডাইনে বামের মধ্যে তাকায়, আসে কয়, ওরে নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে মশা সে আগে মারে, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজও পরে খেতের আইল কাছাইতে কাছাইতে 1 বিঘা বানায়, এমন ছোট্ট মেডাই না আছে না নাই? ও আব্বা শুধু তাই নয়, আবার দেখবেন এমন অনেক মুসল্লি আছে নামাজ পড়ে কথা সত্য, মসজিদের বাইরে টুপিটা বড়া দিয়া পকেটে লই ওই সুদের ব্যবসার কাম চালায়। আপনারা কোন এমন নামাজিও আছে না নাই? আরে আযান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পরে, নামাজ
হইল না রে তোর নামাজের লইলি না খবর। মুসলমান নামাজ এমন ভাবে পড়বা যেমন ভাবে পয়গাম্বর নূহ নবীর উম্মত মহিলাটা পড়ছে। মহিলা 2 রাকাত নামাজ পড়ছে, প্লাবন হইয়া পানির নিচে সব ডুইবা গেছে, মহিলা যায় নাই। ও বন্ধুরে, পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সকল উম্মত যদিও মানে, কিন্তু এই মহিলাটা মানছে। এটাও কেমন সত্য কথা। নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি যখন আমার নৌকাটাকে এক জায়গায় রাইখা দিলাম, ইহুদিরা আমি নূহ পয়গাম্বর রে এমন ভাবে অস্বীকার করা শুরু করছে। এরা রাস্তা দিয়া যখন যায়, রাত্রবেলা যাওয়ার সময় আমি নূহ নবীর নৌকাতে পায়খানা কইরা দেয়। এমন অনেক জাতের বালা শয়তান আছে না? দেখবেন আপনার কাছে যদি সকালবেলা যদি আপনার কাছে ভত্তা খাইবার লাগে কাম খোঁজে, আর যদি এটার যদি দিনের বেলা না দেয়, রাতকে ফুরে গেছে আম কাছে ভাইরাল হয়ে যায়। এমন সুর আছে না? এই কথা কই না আছে না? আবার এমন দেখবেন অনেক মানুষ সমাজে চলে ঠিক, সত্য ঠিক, সবকিছু সুন্দর করে, কিন্তু দেখবেন এমন জায়গার ভিতরে আপনার নামে একটা ফেস লাগাই দিব, আপনার বালা কাম যা আছে একটা ফেসের কারণে সব শেষ। কথা কয় না কা আছে না নাই? ভালো মানুষ ভালো ভালো কাজ করে এগুলা দেখতে পারে না। এলাকার ভিতরে এই জাতের শয়তান আছে না নাই? আপনি যদি কোন আছে আমি কমু আছে, যদি কোন নাই তবু কমু আছে। বলে কি লাগে হুজুর? দেখবেন বহু রকমের মানুষ আছে তারা সমাজে এমন ফিতনা তৈরি করে। আল্লাহ আইগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আমার মুসলমান ইমানদারেরা, পয়গম্বর নূহ নবীর নৌকা এমন ভাবে ফালায়া রাখা, নূহ নবীর নৌকাতে আইসা ইহুদিরা নূহ নবীর বিরোধীরা পায়খানা কইরা দেয়। পায়খানা করতে করতে নৌকাটারে টই টুম্বর বানাইছে। নূহ নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ এত কষ্ট করে নৌকাটা বানাইলাম, এরা আমার নৌকাটার মধ্যে পায়খানা কইরা দেয়। আল্লাহ আপনি কি এই পায়খানা করনেওয়ালা গুলারে আপনি শাস্তি দিতেন না? পয়গম্বর ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ গো, আপনি একটা উপায় বাহির করে দেন না। আমার আল্লাহ কয়, পয়গম্বর আপনি আমি আল্লাহ তাআলার একটা বাণীর উপর আমল করেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমার সাথে আছেন। আল্লাহ মাইনা নিলাম। তো এলাকার সব মানুষ নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করছে। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা এরা যাওয়ার সময় নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা কইরা বাড়িতে যাইয়া দাদির সঙ্গে গল্প করে, এ দাদি খবর কি জানোনি গো, এলাকার সব মানুষ নূহ নবীর নৌকাতে পায়খানা করছে, আমরা আসার সময় করছি, আমরার মনে হয় সবাই করছে গো, শুধু তুমি একজন মহিলা বাকি, বুড়া মানুষ, হাঁটতেও পারে না ঠিক মতো, লাডি বট দিয়া দিয়া হাঁটে। দাদি ডাক দিয়া কয়, এ 2 জন নাতি, তোমাদের কাছে আমার আবদার, যে তো সবাই পয়গম্বরের নৌকাতে পায়খানা করছে, একটু আমারে লইয়া যাও না গো, আমরাও যে সেই নৌকার মধ্যে পায়খানা করতাম। দাদিরে ধইরা ধইরা নৌকার কাছাতে বসায়া নূহ নবীর নৌকাতে পায়খানা করার জন্য বসাইছে। আর এমন টাইমে আল্লাহর কুদরতের খেলা, বুড়া মানুষ বালা করে হাঁটতে পারে না, চর্মরোগ হওয়া, চামড়া গুলার মধ্যে কিরা ফোকে কামড়ায়। মহিলা পড়ার পরে 2 নাতি দাঁড়িয়ে রইছে, আর মহিলাটা ওই ময়লা স্তূপওয়ালা, ময়লাওয়ালা, পায়খানাওয়ালা, প্রস্রাবওয়ালা নৌকার মধ্য থেকে উদয় হইয়া নাতিদেরকে ডাক দেয়। নাতিরা ডাক দিয়া কয়ে, কই রে, আমরা তো আমাদের বৃদ্ধ দাদির এখানে বসাইছি, উনি পড়ে গিয়েছিলেন, কিন্তু দাদিটা এমন ভাবে উদয় হইছে, দাদির শরীরের কিরা রোগ গুলা বিদায় হয়ে গেছে। এলাকার মানুষের কাছে জানাজানি হয়ে গেছে, পয়গম্বর নূহ নবীর ময়লাওয়ালা, প্রস্রাব পায়খানাওয়ালা নৌকার মধ্যে যে মানুষগুলা যায় যায় প্রস্রাব পায়খানা করছো, বৃদ্ধ মহিলার শরীরের মধ্যে কিরায় রোগ ধরা, ওই মহিলা ওই মহিলা পানির মধ্যে প্রস্রাব পায়খানার মধ্যে পড়ার কারণে কিরার রোগগুলা ভালো হয়ে গেছে। তো এলাকার যেই মানুষটার হাতের মধ্যে খোসপাসরা বিছি আছে, যে প্রস্রাব পায়খানা গুলা লইয়া গায়ের মধ্যে লাগায়, দেখে বালা হয়ে যায়, যেটা হাঁটতে পারে না লইয়া শরীরে লাগায়, হাঁটতে পারে। এমন ভাবে নূহ নবীর নৌকাটারে পরিষ্কার করছে। এবার প্রস্রাব পায়খানা লাগে না নৌকাটার মধ্যে থাইকা, যত রকমের প্রস্রাব পায়খানা এগুলারে পানি দিয়া ধুইয়া ধুইয়া নূহ নবীর নৌকারে পরিষ্কার করছে। পয়গম্বর নূহ নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, আর আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা
বোঝা বড় দায়। আল্লাহ এরাই প্রস্রাব পায়খানা করছে, আবার নিজেরাই প্রস্রাব পায়খানাগুলা পরিষ্কার করছে গো। আল্লাহ তুমি কেমনে এই খেলাটা খেলাইলা? আমার আল্লাহ তাআলা জানায়া দেয় পয়গম্বর, এই নৌকার মধ্যে আবার যারা আরোহণ করবে তারাই আপনার উম্মত হইয়া বাইসা যাবে। আর আমার নবী কয়, আমার আহলে বায়াত ওই নৌকার মতো যারা এই নৌকাতে আরোহণ করেছিল তারা বেঁচে গেছে, এই নৌকারে মুহাব্বত করেছে বেঁচে গেছে। ও নবী গো, আপনার আহলে বায়াতরে যারা মুহাব্বত করবে, আমি আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছি, জগতের বান্দারা উম্মতেরা তারাও নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। নবী গো, তাহলে আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত, কারা আপনার বংশধর? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, আমার আহলে বায়াত কারা শুইনা লও। এখন সময়টা শীতকাল না গরমকাল? জোরে কয় না বেটা, আরো জোরে কন্যা, শীতকাল না গরমকাল? এই গরমকাল হওয়ার কারণে আমরা বর্তমানে বড় কষ্ট পাইতেছি। গরম, আমার দিকে ফ্যান দিছে কিন্তু আপনার দিকে নাই, একটু মাঝে মাঝে হেদিকেও ফিরিয়ে দিও, তারা যেন একটু শান্তি পায়। আল্লাহ কবুল করেন, আমিন কোন। আস্তে আমিন কারো, জোরে কোন আমিন। বাজান, গরমকালের আগের কালটা শীতকাল। এই শীতকালের সকালবেলা আমার নবীজি শরীর মুবারকের মধ্যে কালা রঙের একটা পশমি চাদর লাগাইছে। কি রঙের? কালা রঙের পশমি চাদর লাগায়া সকালবেলা আমার নবীজি হাইটা হাইটা, আমার নবীজি প্রত্যেক সোমবারে মদিনা শরীফের মসজিদে নববী থাইকা ঠিক ডান কন্যার বরাবর একটা রাস্তা গেছে, যেই রাস্তাটা যাইয়া মসজিদে কোবাতে ঢুকছে। কোন জায়গা? মসজিদে কোবা। আপনাদের দোয়ায় আমি যাই আসছি, আমি দেখে আসছি যে মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হবে সওয়াব। সুবহানাল্লাহ। আস্তে কইলেন সুবহানাল্লাহ। এই বেটারা, আপনারা যারা টাকা পয়সার মালিক, মুরব্বী বাবারা যারা আছেন টাকা পয়সার মালিক, মা বোন যারা আছেন স্বর্ণ গয়নার মালিক, আম্মা আপনাদের কাছে ফায়াত দিও, আপনার কাছে মাপ চাই। টাকা পয়সা ধন সম্পত্তিটা কবর লয়ে দেবেন? কথা কয় না। যাবেন কবর লইয়া? কবর লইয়া যাইতে পারতেন না। 1,30,000, 40,000, 50,000 টাকা হইলে বর্তমানে মক্কা মদিনা যাওন যায়। আপনার কাছে আবদার করি, কষ্ট করে 1,30,000, 40,000, 50,000 টাকা একলগে করেন, মক্কা মদিনার টিকিটটা লন, একটা উমরা হজে যান, যা ঘুরে আইয়েন। দেখবেন আব্বা, এই 1.5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা গেলে যে শান্তি পাইবেন, এই শান্তি বাংলাদেশে এসি রুমে ঘুমাইলে পাইতেন না। হ্যাঁ, এই শান্তি পাইতেন না। কারণ আপনার রুটি গ্রামের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব, কিন্তু মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আর মিয়া, যেদিন আমি মক্কা থেকে বিদায় হয়ে চলে আসি, আমি আসার সময় এসার আজান হইতাছে। আমারে আমার ড্রাইভার সাহেব ফোন দিয়া কইতাছে, হুজুর তাড়াতাড়ি আইয়েন, আপনার ফ্লাইট মিস হইব, যাওয়ান লাগবো জেদ্দা। আমি কইলাম, ভাই 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। এসার আজান হইতাছে, ইমাম সাহেবের পিছনে ফট্টারুম নি জানি না, নিজে নিজে 2 রাকাত নামাজ পড়ি, মুসাফির হয়ে যামগা। একটু দেন না, 2 রাকাত নামাজটা পড়ি, 2 রাকাত নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার কয়ে ফইরা রওনা দিছি। কারণ আমি জানি কয় লক্ষ ওয়াক্তের। মদিনা শরীফের মসজিদে নববী 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। চিন্তা কইরা দেখছেন আব্বা? আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে কথাটা, আমার বাবারা, আমার নবীজি সোমবারে সকালবেলা কালো রঙের পশমি চাদরটা লাগায়া রওনা করছে, মসজিদে কুবার দিকে যাবে। এই মসজিদে কুবা এবং আমার দয়াল নবীজির মদিনার শরীফ রওজা মুবারক, এই দুইটার মাঝ বরাবর ডান দিকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরার হুজরা মুবারক বাড়ি। মারহাবা কইতেন না বাজানো? আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে যায়া আমার নবীজি চিন্তা করলেন, আমি নবীর কলিজার টুকরা 2টা নাতি হযরত ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীজি এদেরকে মুহাব্বত বড় করতেন, বড় বেশি মুহাব্বত করতেন। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে দেখার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার ঘর মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ কইরা রে বাবা, আমার দয়াল নবীজি
নবীজি খাতুনে জান্নাতরে ডাক দিলেন, মওলা আলীরে ডাক দিলেন, ইমাম হাসান আর হুসেনকে ডাক দিয়া আমার নবীজির কালো পশমি চাদরটার এইভাবে মেইলা ধরলেন, মেইলা দইরা তাদের চারজনকে ঢুকাইলেন। আমার নবী মাঝখানে রইলেন। আল্লাহর নবী হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। বন্ধু, আমার নবী যখন এই দোয়া করে, এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী এই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। নবী আমার ডাক দিয়া কই, স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। বাজান রে আমার দয়াল নবী যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, বন্ধু নবী গো, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিতে আসে কয়। ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা বনরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাজানো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার হুমা ফাতেমার হুজরা মুবারক থেকে বের হওয়ার সময় হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবীর ডান হাত মুবারকে লইয়া বাম হাত মুবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া আমার নবী সামনের দিকে হাঁটতেছে। তো মদিনাতুল মুনাওয়ারার যেই পাহাড়ি রাস্তা এবড়ো থেবড়ো, বর্তমানে বড় সুন্দর, ওই রাস্তা দিয়া ছোট দুইজন ভাই যখন হাঁটে তারা একটু কষ্ট অনুভব করলেন। আমার নবীজি ইমাম হাসান রে ওনার ডান কাঁধ মুবারকে উঠাইয়া, ইমাম হুসাইনকে ওনার বাম কাঁধ মুবারকে উঠাইয়া আমার নবীজি সামনের দিকে হাঁটে। এমন টাইমে একজন সাহাবী দেখা বলে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একজন সাওয়ারের উপরে উঠছে। আমার দয়াল নবীজি গার মুবারকটা ফিরে ডাক দিয়া কয়ে, সাহাবী রে, হাসান হুসাইন দামি, হাসান হুসাইনের ভাগ্য শুধু ভালো না, হাসান হুসাইন যেই গোড়ার মধ্যে যেই সাওয়ারের উপর উঠছে এটা শুধু দামি না, এই সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও দামি, তাদেরও তেমন সম্মান। নবী গো, আমি আপনার প্রশংসা করলাম, আপনি হাসান হুসাইনের প্রশংসা করলেন। আমার নবী কয়, যেই জায়গার মধ্যে আমি নবীর প্রশংসা করবা সেই জায়গার মধ্যে আমার আহলে বায়াতের প্রশংসা করবা, আমি নবীর ঘোষণা। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ও রুটি গ্রামের মানুষ রে, কেন মহরম মাসের মাহফিল সাজাইলা? এটার কারণ হইল নবীরেও ভালোবাসো, নবীর আহলে বায়াতরেও ভালোবাসো। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু, আমার দয়াল নবী ইমাম হাসান আর হোসেনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে খেলাধুলা করেন। আমার দয়াল নবী খেলাধুলার টাইমে, এমন টাইমে আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা যখন নবীজির এই দুইটা নাতিরে দেখতেছে না, উনি দৌড়ায়া মসজিদ নববীর দিকে রওনা করলেন। এমন টাইমে আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আগমন করলেন। আর কি কি যেন বললেন। আমার দয়াল নবীজির চোখ মুবারকের পানি মুবারকগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আমার নবী কান্দে,
আর ডাক দিয়া হযরত ইমাম হাসান আর হুসাইন রে আমার নবীজির ডান মুবারক কুরু মুবারকের মধ্যে বসায়া আমার নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করতেছে খাতুনে জান্নাত ফাতেমা ঘরের মসজিদে নববীর বাহির থেকে ডাক দিয়া কয় আব্বা জান ও বাবা আপনি যেই কোনো কর্ম করেন সকল কর্মগুনাহ আমার আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক করেন ও বাবা আপনি যে ইমাম হাসান রে ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিছেন আর ইমাম হোসেন রে গলা মুবারকে চুমা দিছেন এটার কারণটা জানতে চাই আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা জিবরাইল আমিন খবর দিছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কুফা নগরীতে অনেক দুষ্ট বেঈমানেরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব আরে বিষ শুধু পান করায় নাই একবার দুইবার তিনবার চারবার ছয় বার বিষ পান করাইছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান যখন করছে কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে নাই প্রশ্ন করা হয় কেন আপনি ইন্তেকাল করেন নাই শাহাদাতের পেয়ালা পান করেন নাই উনি বলেন যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী চুম্বন করছে রহমতের নবীর ঠোঁট মুবারক লাগার কারণে বিষ দিয়া আমি ইমাম হাসান রে তারা মারতে পারে না সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে বিষ পান করাইছে আরবের মরুভূমির ছোট ছোট নুরি পাথর ওনারা সারাবানের সাথে শরবতের সাথে তারা গোলায়া ইমাম হাসান রে পান করে দিছে দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে উফ কইয়া চিৎকার মারে আল্লাহ গো কইয়া চিৎকার মারে মাগো কইয়া চিৎকার মারে আর ইমাম হাসান রে যখন তারা বিষ পান করাইছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে চক্কর খায়া পইরা নানা গো কইয়া চিৎকার মারছে আর আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন নানা গো শব্দটা শুই না দৌড়ায়া চইলা গেছেন ইমাম হাসানের কাছে ডাক দিয়া কই ভাই ও ভাই আপনি বলেন না আপনি কেন এই জায়গায় নানা বইয়া চিৎকার মাইরা পড়ছেন বলে আমারে পূর্বের মতো এখনো আরেকবার বিষ পান করাইছে বলে কারণটা কি বলে তারা আমারে কোনো কারণ বলে নাই কিন্তু তারা আমারে বিষ পান করাইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু জালালি মেজাজের তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কই ভাই একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে আমি আমার তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব একজন আসে কেটারে সুরে সুরে লেখে আরে ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই গো ও ভাই কেমনে যাচ্ছ লিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইগারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে
লিয়া সত্তর হাজার ফেরেস্তায়ানো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। হায়রে আমার রুটির বাবারা, রে হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। কেমনে রে বিষ পান করাইলো? খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা আপনি একবার আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমার সন্তানদের কেমন কষ্ট দিবে না। আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার কাছে দুইটা কথা বলছে, ও ফাতেমা আমি নবীজির দুইটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনকে নিয়ে যাওয়ার কথা বলছে। আমি আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার হাসান হুসাইনকে নিয়েন না, আমার দুইটা ছেলে থেকে আপনি একটা ছেলে নিয়ে যান। আমার আল্লাহ আবার খবর দিতে নবী গো আপনার হাসান হুসাইনকে নেওয়া লাগবে। আমি কইছি জিব্রাইল আল্লাহরে দেয়া বলো আমার আরেকটা সন্তান নিয়ে যাইতে। নবীর একটা সন্তান তৈয়ব ওনারে নিয়ে গেছে, আরেকটা সন্তান তহের ওনারে নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আরেকবার হযরত জিব্রাইলরে পাঠাইছে। জিব্রাইল এসে ডাক দিয়া কই নবী গো আপনার দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ আমার দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমি আমার দয়াল নবীরে কি প্রদান করব? আমার দুইটা সন্তান নিয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু দাবি করি নাই। আমার আল্লাহরে জিব্রাইল যে ডাক দিয়া কই আল্লাহ আপনার পয়গাম্বর আপনার নবী আপনার দুস্থত বিনিময় চায়। আমার আল্লাহ কয় যাও রে জিব্রাইল আমার বন্ধুরে খবর দিয়া দাও হযরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবো আমি দুস্থরে তা দান কইরা দিব। আমার আল্লাহ ঘোষণা দিছে রে বন্ধু যাও যাও ঘোষণাটা জানাইয়া দাও। জিব্রাইল কয় নবী গো হাসানের শাহাদাতের বিনিময় আপনি আপনার গুনাহগার উম্মতের নাজাত পেয়ে যাবেন, তবে আপনার ইমাম হুসাইন রে দুনিয়ার কোনো সাধারণ ভাবে শাহাদাত করা হবে না। দুষ্ট পাপাচার ইয়াজিদের দলেরা কাফের বেঈমান মুশরিকেরা আপনার ইমাম হুসাইন রে এমন ভাবে শাহাদাত করব তাদের মাথায় পাগড়ি থাকবো, তাদের মাথায় টুপি থাকবো, দাড়ি থাকবো, তাদের শরীরে পাঞ্জাবি থাকবো। শুধু থাকবে না রে থাকবে না, এজিদ পাপাচার গোষ্ঠীর মধ্যে মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, হাফেজে কোরআন 70 জন ছিল। কেন রে সুন্নিরা বলে এই যে আমার সামনে কালা টুপি ভাই বইয়া রইছে রেজবি শাহ হুজুর কেবলার পাগল। রেজবি হুজুর যে কইতো দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবাকাবা দেখলে পাগল হইও না। বলে হুজুর কেন? বলে তার টুপির নিচে শয়তান থাকবো। হাফেজ দেখলে পাগল হইও না, হাফেজে কোরআনের মধ্যে এজিদ ছিল, এজিদের মধ্যে হাফেজে কোরআন ছিল। মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হইও না, নবীর বংশের গলায় যারা ছুরি চালাইছে এটির ভিতরে মুফতি মুহাদ্দিস ছিল। এরা শুধু কইছে হুসাইনের গলায় ছুরি চালায়া দে আসরের নামাজ কাজা হইয়া যায়। আমি জানতে চাই যেই নবীর কারণে নামাজ পাইলা, যেই নবীর কারণে রোজা পাইলা, যেই নবীর কারণে হজ যাকাত পাইলা, যেই নবীর নাতি জান্নাতের যুবকের সরদার, এদের গলার মধ্যে তরবারি চালাইলে, এদের গলার মধ্যে তরবারি চালাইলে এরা নামাজ হইবনি। বেটা এদিকে রহমতুল্লাহ আলাই কয় হিসাব নাউজুবিল্লাহ জোরে কয় না বেটা, এদিদের প্রশংসা করে হিসাব দাবি করে। বেঈমান বেটা বেঈমান। কথা কয় না, কথা কয় না কেন? এজিদের প্রশংসা করে এইমান। আল্লাহ তাআলা এগুলার হেদায়েত নসিব করো। কথা কয় না, কথা কয় না, আমিন কোন আর জোরে আমিন। ওরে কারবালাতে হুসাইন শহীদ নবী দিদার নানা
কথা কয় না আরে নবীজি যা হারে নানা এজিদের প্রশংসা করলে এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হারে নানা গো নবীজি যা হারে নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না কথা কোন ঠিকই ও যাদের নামে মসজিদে বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় ইমামে পড়ে জুমারে খুতবায় ইমামে পড়ে জুমারে খুতবায় মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হারে নানা গো নবীজি যা হারে নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না কথা কোন ঠিক কিনা ভাইও আমার দয়াল নবী ডাক দিয়ে কয় ফাতেমা আমার হাসানের ঠোঁট মুবারকে আমি নবী এই জন্য চুমা খাই যেন আমার হাসান রে বিষক্রিয়া না মারতে পারে মা ফাতেমা ডাক দিয়ে কয় বাবা তাহলে আপনি ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খান খাতুনে জান্নাত ডাক দিয়ে কয় এই প্রশ্নটা আমি আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াল নবীরে করতে দেরি আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা গেছে আমি আমার দয়াল নবীরে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন গো নবী আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ জানায়া দিছে রে আমার হুসাইন রে যখন দুনিয়ার জমিনে শাহাদাত কইরা দিব আমি নবী দুনিয়াতে থাকবো না তুমি ফাতেমাও থাকবা না কিন্তু আমার হুসাইনের এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা জানায়া দিছে আমি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নানার মুহাম্মদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত রে আমার আল্লাহ নাজাত দিয়া দিব জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে খাতুনে জান্নাত কই আব্বা আমার হুসাইন রে দুনিয়ার জমিনে শাহাদাত করব আপনি কি আমার আল্লাহর কাছে একটু দোয়া করবেন না আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে শুধু তারা জবা করব না আমার হুসাইন দুনিয়ার শেষ 2 রাকাত নামাজ পড়ব রে কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা আমার হুসাইন সেজদা দিব 3টা বাকি একটা সেজদা ওই এদিদারা দিতে দিত না ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা জান ও আব্বা জান আপনি আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইন রে শেষ সেজদাটা দিতে দেয় আমার নবী কান্দে ঠোঁটের মধ্যে মুচকি হাসে ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ জানাইয়া দিছে রে আমার হুসাইন বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না আমার হুসাইনের বাকি একটা সেজদা জান্নাতের মধ্যে দিবে কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি কদমে দিব আর আমার হুসাইন ততক্ষণ সেজদা থেকে মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার একটা উম্মত জাহান্নামে থাকবো নানার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর আগ পর্যন্ত হুসাইন মাথা উঠাইবে না জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালানে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না লা
লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান। ইমাম হোসেন শহীদে হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদে হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদে হলো কারবালার ময়দান। ও বন্ধু, আমার দয়াল নবী ডাক দিয়ে কয় ফাতেমা হোসাইনের বাকি একটা সেজদা পৌঁছে হাসরের ময়দানে দিবে। আমার দয়াল নবী দুনিয়া থেকে ইন্তেকাল কইরা বিদায় হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদ বাহিনীরা 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে হোসেন কারবালার ময়দানে কুফা নগরীতে আসেন। ইমাম হোসেন একটা চিঠির জবাবও দেয় না। নবীর বংশধর, নবীর আহলে বায়াত এবং বংশধর আহলে বায়াত সহ নবীর সহচররা বলে, ও ইমাম হুসাইন আপনি কারবালায় যাইয়েন না, কুফা নগরীতে যাইয়েন না। বলে কেন? কুফার মানুষেরা বেঈমান, কুফার মানুষেরা কাফের, কুফার মানুষেরা বড় নিষ্ঠুর। বলে কেন? বলে আপনার আব্বা জানরে তারা দাওয়াত দিয়া নিয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, আপনার আব্বা হযরত মাওলা আলীর পায়ের মধ্যে তারা তীর মেরা দিছে, আপনার আব্বা জানরে তারা আঘাত দিয়ে সেখানে কতল কইরা দিছে, আপনি সেখানে যাইয়েন না। ইমাম হোসেন কই গেলাম না। 1250 নাম্বার সিডিটা যখন দিছে, সিডির মধ্যে লেখা দিছে, ইমাম হোসেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। আপনি যদি কুফায় না আসেন, আমরা আপনার নানার কাছে নালিশ দিমু যে হোসাইনের কাছে আমরা বায়াত নিতে চাইছি, হোসাইন আমরার কাছে আইছে না, হোসাইন আমরার কাছে বায়াত গ্রহণ করছে না। এবার ডাক দিয়া কয়, ও নাতি, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন আপনি কুফাতে আসেন না। উনি ডাক দিয়া কয়, আর আমি থাকতে পারলাম না, যে তো দোহাই দিছে আমার দয়াল নবীর। মারহাবা কোন মারহাবা। ও আব্বা জান, ও নবীর উম্মতের দলেরা, এমন কত দোহাই পাই আমরা, আপনারা জানেন কিনা জানি না। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, আমার বহু ভক্ত মুরিদানদার ওই পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, একসাথে 5টা পলাইছে, আবার টাইনা আনছে। শুধু কইছে চিন্তার দরকার নাই, পলাইছে অসুবিধা নাই, বাড়িতে চলে যাবে। ও বাবা, একটা কথাই বলতেছি, মুরিদানি কোরআনের মতো সামর্থ্য আমার নাই, আমার কাছে কোনো অধিকার নাই। তবে যেই দিন থেকে খেলাফত দিছে, এরপর শুধু বলছি, ও হুজুররা খেলাফত নিয়ে আমি আপনার আর বায়াত করাইতে পারবো না। কারণটা কি জানেন? কারণ আমি নিজেই পার হইতে পারবো না। কয় হুজুর দায়িত্ব পাইছেন মুরিদ যেহেতু করান না, তাইলে আল্লাহর কাছে জবাব দিবেন কি? এরপর থেকে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর বলছি, ঠিক আছে, দুই একটা কথার উপর আমল করবেন, এগুলাই মুরিদানের শর্ত। মুরিদ হওয়া আব্বা ডাকা এটা মুরিদান না, মুরিদ হওয়া ফকরি টুফি ফাকরি লাগায় ঘুরা, নামাজ না পড়া এটা মুরিদান না, পীরের আদেশ না মানা এটা মুরিদানের কাম না। বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা, কথা কন না কি করা? বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা, ওয়াদা করা, এই কাজগুলা করব, এই কাজগুলা করব না। তো আমি শুধু আমার যারা ভক্তবিন্দু তারা দুই একটা কথা বলছি, তাহাজ্জুদের নামাজ পড়বা, আম্মা আব্বারে কষ্ট দিবা না, আর দুনিয়াতে কখনো দুশমনের রাসূলের সঙ্গে আপোষ করবা না। এই কাজগুলা যদি করতে পারো, আল্লাহ রাসূলের পথ মোতাবেক চলাফেরা করতে পারো, ঈমান নিয়ে মরতে পারবা। বন্ধুরে, আজকে আমার একটা ভক্তের ছেলে নিয়ে গেছে আমার বাড়িতে, আমি তারার কাছে বলছি কেন আসছেন? বলে হুজুর ফোলা 8 পারা পড়ছে, এখন বাড়িতে যাওয়ার পর কয় আর পড়তো না। আমি তারা জিগাইলাম আমার মাদ্রাসায় ভর্তি হইলি কয়দিন? কয় হুজুর 8 মাস। 8 মাসে কয় পারা পড়ছস? কয় হুজুর 6 পারা। আমি কইলাম এই 6 পারা যে পড়ছস ইয়াদ আছে কেমন? কয় হুজুর যেদিক দিয়া জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন করলাম, আলহামদুলিল্লাহ জবাব সুন্দর কইয়া দিছি। 8 পারা পড়ছস, 8 মাসের মধ্যে শেষ করছস, আগামী 1 বছরে হাফেজে কোরআন হয়ে যাবে। তার মা কান্দে আর কয় হুজুর আমার পুত্রের দোয়া করে দেন। তারে কয় হুজুরের পায়ে ধরে মাপসা। আমি কই মাপ চাওয়া লাগতো না, এখন থেকে মা বাপের কাছে মাপ চাইবি, মা বাপের পায়ে ধরে থাকবি, কারণ আপনাদের দোয়ার বরকতে আমি শামীম রাজা এলেম কালাম দিয়া বক্তা না, আম্মা আব্বার সন্তুষ্টি দিয়া বক্তা। আরে আল্লাহ
তাআলার কাছে এতটুক বলতে পারবো, আমার মা যে অসুস্থ পড়া রইছে, আল্লাহ তাআলা হয়তো আমারে পরীক্ষা করতেছে। আজকে 9 বছর আমি ওয়াজ করি, ক্লাস 10 পাস করার পরে দাখিল পরীক্ষার পর থেকে আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, আমি মা বাবার ওয়াজটা বেশি করি। আল্লাহ হয়তো আপনি আমার পরীক্ষা করে আমার মারে অসুস্থ বানায়া ফালায়া রাখছেন। আমার আম্মার প্রস্রাব, আমার আম্মার পায়খানা আমি আমার নিজ হাত দিয়া কোষ করে পরিষ্কার করি, নিজে প্রস্রাব পায়খানার জামাগুলা ধুই। এটা কই আমি আপনাদের কাছে বড় হই না, আমি শুধু আপনাদের কাছে এতটুক বইলা দিয়া যাই, যেদিন দেখবেন আম্মা আব্বার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে ঘিন লাগে না, মনে করবেন আপনি মা বাবার সাচ্চা পাক্কা ভক্ত। আমি আপনাদেরকে কেন কথাগুলা বলতেছি, আমি আমার যত ভক্ত আছে তারারেও বলি, আমি ওয়াজ মাহফিলে আমার শ্রোতাদেরকে বলি, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। তো নবীর নাতি ইমাম হুসাইনের কাছে তারা বায়াত নিবে, তাহলে বায়াতের মানে হইল অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া। ইমাম হুসাইন রওনা করবে, এমন টাইমে হযরত মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের ডাক দিয়া কই, ও ভাইজান আপনি কুফায় যায়েন না, আমি কুফা নগরীতে রওনা করি। কুফায় যায়া যদি দেখি কুফার অবস্থাটা ভালো, আমি আপনার চিঠি লেখা খবর দিব, আপনি কুফা নগরীতে যাবেন, এর আগে যায়েন না। মুসলিম বিন আকিল ইমাম হুসাইন কয়, আপনি যাওয়া লাগবে না, আমি যাই। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, ইমাম হুসাইন আপনি যদি কুফা নগরীতে যান, এদিকটা যদি আপনারা শহীদ কইরা দেয়, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়াল নবী যদি আমি মুসলিম বিন আকিলরে প্রশ্ন করে, তুমি বাইসা থাকতে আমার নাতির গলায় ছুরিটা আগে কেন লাগলো, আমি দয়াল নবীরে জবাব দিতে পারবো না, আমারে অনুমতি দেন, আমি আগে কারবালার ময়দানে চলে যাই, কুফা নগরীতে চলে যাই। মুসলিম বিন আকিলরে অনুমতি দিছে, রওনা করছে। পেছন দিয়া কে জানো পাঞ্জাবি টান দিয়া ধইরা রাখছে। মুসলিম বিন আকিল কয়, আটকাইস না রে, কে ধইরা রাখলা, আমারে অনুমতি দাও, আমি তাড়াতাড়ি যাই। পেছনে ফিরা দেখে মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চা হযরত মুহাম্মদ আর ইব্রাহিম। ডাক দিয়া কয়, আব্বা কেন ধরছ? আব্বা যান আপনি কুফায় যাবেন, আমরা রেখে নিতেন না। বলে, তোমরা ছোট মানুষ কেমনে যুদ্ধ করবা, তোমরা কেমনে যাইবা? আব্বা আপনি কেন যাইবেন? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেন জবাব দিতে না করা লাগে। আব্বায়ো আপনারে নবী জিগাইব, আমরারে জিগাইলে আমরা কি জবাব দিব? আব্বা আপনার সঙ্গে কুফায় লইয়া যান, আপনারা যখন এদিক বাহিনী তীর মারবো, আমরা দুইটা বাইয়ের সামনে দিয়া দুইরা আমরা নবীর কাছে কইমু, নবীর নাতির গলা মোবারকে তরবারি লাগার আগে আমরার জীবনের শহীদ হইয়া গেছে। জবান খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ, নবীদের কলিজার টুকরা নাতি কারবালায় যায় না এখনো। মুসলিম বিন আকিল কুফা নগরীতে প্রবেশ করার সাথে সাথে ইবনে জিয়াদ নামক লোকটা কুফা নগরীতে ঢুকাইয়া একসাথে 3000 লোকরে বায়াত করাইছে। মারহাবা কোন বায়াত করাইয়া একটা সিডি লেখছে, ইমাম হোসেন আপনি কুফাতে আসেন, কুফার অবস্থা বড় ভালো। সিডিটা হাতের মধ্যে লইয়া বাহকের কাছে দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলের হাতগুলারে পেছন দিয়া বাইন্দা ফালাইছে। মুসলিম বিন আকিল রে তরবার সুন্দর করে আটকায়া জলখানার মধ্যে প্রবেশ করাইছে, সাথে দুইটা ছোট ছোট বাচ্চারও প্রবেশ করাইছে। হায় রে, মুসলিম বিন আকিল কয়ে দিদের আচরণ বলে এমন, প্রথমে সুন্দর আচরণ পরে বাজে আচরণ। তাহলে বোঝা যায় প্রথমে সুন্দর আচরণ পরে বাজে আচরণ। কথা কও, কার আচরণ? এজিদের আচরণ। এবার যখন আটকাইছে, আল্লাহর কি ভাগ্যের নির্মম পরিহাস বান্দার। ওই বান্দা জমিনের মধ্যে টাকা অবস্থায় রে, এবার ওই জেলখানার মধ্যে যেই প্রহরী ছিল, এই প্রহরী আহলে বায়াতের প্রেমিক। মারহাবা কয় না, আরো ধরে কয় না মারহাবা। আহলে বায়াতের প্রেমিক প্রহরী ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল রওনা করেন, এখান থেকে চলে যান। বলে, কেমনে যাব? আমি এখান থেকে চইলা গেলে তারা তো আমারে ধরতে পারবে। বলে, না না না, ধরতে পারবে না, আপনি এখান থেকে যে এলাকার মধ্যে আহলে বায়াতের দাওয়াত প্রদান করেন। কত ঘরে ঘরে যায়, সব ঘরের মধ্যে দাওয়াত দেয়, মুসলিম বিন আকিলের দাওয়াত কেউ গ্রহণ করে না। কারণ ইবনে জিয়াদ ঘোষণা দিছে, ও কুফার মানুষ রে, নবীর বংশের দাওয়াত যে গ্রহণ করবা তার তরবারি দিয়ে কতল করা হবে। যাইতে যাইতে এদিদের বাড়িতে চাকরানির কাজ করতে একটা মহিলা, এদিদের বাড়িতে খাদেমার কাজ করত, কিন্তু সেই দিন জ্বর থাকার কারণে এজিদের বাড়িতে যায় নাই। মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরের সামনে দেয়া সালাম দেয়, আসসালামু
আসসালামু আলাইকুম, একটু পানির ব্যবস্থা নি হবে। মহিলা ওনাকে ঘরে ঢুকায়া আহলে বায়াতের সদস্য সম্মান করছে, পানি পান করায়া ডাক দিয়া আল্লাহর কসম করে বলি, আপনি যদি আমার ঘরের দরজায় না আসতেন আমি আপনারে আমার এখানে দাওয়াত করে আনতাম না। আপনারে পানি পান করাইছি, তবে আপনি আমার ঘর থেকে যাইয়েন না। এজিদ ঘোষণা দিছে, আপনারা যে খুইজা দিব, আপনারা খুইজা দিলে তার 100 উট উপহার দিব। আমি পারতাম না গো আপনার এজিদ বাহিনীর হাতে তুইলা দিতে। লুকে লুকে ওই ঘরের মধ্য থেকে ইসলামের দাওয়াত দেয়, নবীর প্রেমের দাওয়াত দেয়, আহলে বায়াতের দাওয়াত দেয়। ইবনে হযরতে মুসলিম বিন আকিল রে ধরার জন্য গুপ্তচর লাগাইয়া দিছে। 3000 দিরহাম লইয়া মাথায় পাগড়ি পাঞ্জাবি লাগাইয়া ওই ঘরের পাশে আইসা একটা মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, 7 দিন একটানা ইবাদত করে। সবাই জিগায় কে আপনি? বলে আমি আহলে বায়াতের প্রেমিক, সিরিয়া থেকে আসছি। বলে আহলে বায়াতের একজন সদস্য হযরত মুসলিম বিন আকিল নাকি কুফা নগরীতে আসছে, আমি ওনাকে কিছু হাদিয়া প্রদান করার জন্য আসছি। কিন্তু আসলে হাদিয়া দিতে আসে নাই, উনি কার ঘরে আছে সেই খবর জানার জন্য আসছে। ভাইও হযরত মুসলিম বিন আকিলের কাছে যখন ওই গুপ্তচররে নিছে, ইবনে জিয়াদ খবর পাইয়া মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ধরার জন্য 10 জন সদস্য 5টা ঘোড়া নিয়ে পাঠাইছে। হযরত মুসলিম বিন আকিল রে ওই জায়গার মধ্য থেকে বের কইরা ঘরের মধ্য থেকে তরবারিগুলা নিয়া ইবনে জিয়াদ নাকি ওনার সঙ্গে সমঝোতা করবে এই কথা বইলা দাওয়াত দিয়া নিয়া যায়। নিতে নিতে ইবনে জিয়াদের ঘরের সামনে নিয়া ওই এজিদের বড় রাজপ্রাসাদের ছাদে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দানটা একটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ছোট 2টা বাচ্চারে ঘরের মধ্যে আটকায় রাখছে। ছোট 2টা বাচ্চারে রাত্রে আবার দিছে ওই কারাগারের যিনি সদস্য। ছোট 2টা বাচ্চা যাইতে যাইতে রে পথ ভুলে গেছে, কোন জায়গায় যাবে আর দিশা পায় না। আরে ওই বাচ্চা 2টা যেখানেই যায় গুইরা গুইরা আবার এক জায়গার মধ্যে চলে আসে, যেখানে যায় গুইরা গুইরা এক জায়গার মধ্যে চলে আসে। ওই ছোট 2টা বাচ্চা যখন এক জায়গায় চলে আসে, ছোট 2টা বাচ্চা সকাল হওয়ার সাথে সাথে দেখতেছে একটা কুফের কন্যারের মধ্যে আরে ইমাম হুসাইনে পাকের আহলে বায়াতের সদস্য ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় এবার আকলিমা নামক একজন মহিলা ওই ছোট 2টা বাচ্চারে ধরে নিয়ে গেছে। নিয়ে যাইয়া তার মালিক মহিলা আহলে বায়াতের পাগল। আজকের মাহফিলে মা বোন পর্দার আড়ালে আছে না নাই? কথা কয় না আছে না নাই? মা বোন মা ফাতেমারে ভালোবাসি কি বাসে না? আহলে বায়াতরে ভালোবাসে, মুহররম রে ভালোবাসে, নবীর বংশরে ভালোবাসে। ভাইও নবীর বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন প্রতিনিধি পাঠাইছে, ওই মহিলা কয় আমি আহলে বায়াতের প্রেমিক কথা সত্য রে, কিন্তু আমার স্বামী আহলে বায়াতের দুশমন। আমি ছোট 2টা বাচ্চারে সুন্দর করে খাওয়ায়া আমার একটা ঘরের কর্নারের মধ্যে শোয়া রাখছি। আমার স্বামী যখন গভীর রজনীতে আমার বাড়িতে আগমন করছে, আমি আমার স্বামীর জন্য খাবার রেডি করতে গেছি। এমন টাইমে ঘুম থেকে জাগ্রত হইয়া মুহাম্মদ আর ইব্রাহিম 2টা ভাই কান্না করতেছে। আমার স্বামী তারারে খুঁজা বাহির কইরা লইয়া রওনা করছি ইবনে জিয়াদের কাছে। আমি আমার স্বামীরে জিজ্ঞাসা করলাম, স্বামী গো ছোট 2টা বাচ্চারা আপনি কোথায় নিয়ে যান? বলে ইবনে জিয়াদ ঘোষণা দিছে যদি নবীর বংশধর আহলে বায়াতের 2টা সদস্যরে তার কাছে নিয়ে যাইতে পারি 200 উট উপহার দিবে। হাই রে আমার বাবা! ওই মহিলাটা স্বামীর পায়ের মধ্যে জড়ায়া ধরে ডাক দিয়া কয়, স্বামী গো এই ছোট ছোট মাসুম 2টা বাচ্চারে আপনি নিয়ে যাইয়েন না। যদি নিয়ে যান আহলে বায়াতের কাছে আপনি বড় কলঙ্কিত হয়ে যাবেন, নবীর সামনে কেমনে মুখ দেখাইবেন? এবার স্বামীটা স্ত্রীটারে বারবার সরাইয়া দেয়, যখন কথা শোনে না তার গর্দানটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ওনার সন্তানটা যে পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া কয়, আব্বা যান এই 2টা ছেলেকে আপনি এজিদের হাতে তুলা দিয়েন না। সন্তানের গর্দান আলাদা করে দিছে, সামনের দিকে নিয়ে যায়। সামনে জিজ্ঞাসা করে মানুষের এটা কে? বলে এরাই তো মুহাম্মদ আর ইব্রাহিম। মানুষ তার সাথে কারাকারি করতেছে। মুহাম্মদ আর ইব্রাহিম ছোট 2টা ভাইয়ের গর্দানটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। কারবালাতে শুধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করে নাই, 72 জন নবীর বংশধর শহীদ হইছে। আরে ও নবীর প্রেমিকের দলেরা,
কেন তোমরা আশুরার মাহফিল সাজাইলা, কেন তোমরা মুহররমের মাহফিল সাজাইলা, কেন তোমরা আহলে বায়াতের মাহফিল সাজাইলা? এই কারবালার করুণ কাহিনীগুলা মুসলমান যদি একটু পুঙ্খানু ভাবে পড়তো আর জানতো হেরা কেমনে বালা কইরা ভাত খাই এটা ভুলা যাইতো, কেমনে আনন্দ ফুর্তি করে ভুলা যাইতো। কারণ নবীর বংশধরের শোক অন্তরে নিয়া সারা জীবন কাটিয়ে দিত। ইয়া হুসাইন বইলা বইলা সারা জীবন কাটিয়ে দিত, ইয়া হাসান বইলা বইলা সারা জীবন কাটিয়ে দিত। হায়রে বাবা, এই ছোট দুইটা বাচ্চার কল্লা মুবারক গুলা ব্যাগের মধ্যে পুটলির মধ্যে করে ইবনে জিয়াদের সামনে লইয়া গেছে। নিয়ে ডাক দিয়া ইবনে জিয়াদ, এই নাও তোমার দুইটা ছোট বাচ্চা। ইবনে জিয়াদ এজিদ মানেই বেঈমান, এজিদ মানেই মুনাফিক, এজিদ মানেই মুনাফিক। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হে সদস্য, আমি তো তোমারে কাটা কল্লা আনতে বলি নাই, তুমি তোমার পুরস্কার থেকে বঞ্চিত। সে ডাক দিয়া কয়, হায় রে, আমার স্ত্রী বলছে দিদা আমার সঙ্গে মুনাফিকি করবে, আমি বুঝি নাই। আমার স্ত্রীর গলাতে ছুরি জ্বালাইছি, সন্তানের গলাতে ছুরি জ্বালাইছি। এখান থেকে আরেকটা শিক্ষা নাও ও আমার রুটির বাবারা, কখনো বাহিরের মানুষের কথা শুইনা নিজের স্ত্রীরে গালিগালাজ করবা না, কখনো বাহিরের মানুষের কথা শুইনা সন্তান সন্ততির উপর অত্যাচার করবা না। যদি এগুলা করো তোমার সংসার অশান্তি জাহান্নামের মতো হয়ে যাবে। ওই লোক ডাক দিয়া কয়, আমি আমার সন্তানের কথা শুনি নাই, গর্দান কেটে দিছি, স্ত্রীর কথা শুনি নাই, গর্দান কেটে দিছি। এই জিয়াদ ইবনে জিয়াদ আমার সঙ্গে বেঈমানি করছে। হায় রে, শুধু বেঈমানি করে নাই, শুধু বেঈমানি করে নাই, আমার সঙ্গে জাহালিয়তি করছে। এবার মুসলিম বিন আকিলের দুই সন্তান শাহাদাত, ইমাম হুসাইন ৭২ জন সদস্য নিয়ে কারবালার ময়দানে রওনা করছে, কুফানগরীতে রওনা করছে। হিকমতের মাধ্যমে কুফানগরী থেকে কারবালাতে চলে গেছে। আমার নবী বইরা গেছে ওই কারবালার ময়দানে মুসলিম ইমাম হুসাইন যখন রওনা কইরা কারবালায় পৌঁছে যাবে, কারবালাতে লাল রঙের রক্ত দ্বারা চিহ্ন পাওয়া যাবে। ইমাম হুসাইন কারবালায় যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতেছে কারবালার ময়দানে মানুষ কোনো কিছু নাই, পুরাত নদীটা বন্ধ করে রাখা হয়েছে। ইমাম হুসাইন কয়, আর সামনে যাওয়া যাবে না, আমি এখানেই তাবু গাড়বো। ইমাম জৈনুল আবিদিনকে সাথে নিয়ে বড় জ্বর ইমাম জৈনুল আবিদিন মুসরত ইমাম হুসাইনের সঙ্গে চলে গেলেন খেজুর গাছের ডাল কাটার জন্য। তরবারি দিয়া খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করছে, খেজুর গাছের ডাল থেকে রক্ত পড়তেছে। তরবারি দিয়া মাটির মধ্যে আঘাত করছে, মাটি থেকে রক্ত উঠতেছে। জৈনুল আবিদিন জিজ্ঞাসা করে, আব্বা জান, এখানে কেন রক্ত দেখা যায়? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কই, ও ভাই জান, রক্ত একটাই কারণ, অন্য কোনো কারণ না। আমরা যে জায়গায় আসছি এই জায়গাটার নাম কারবালা। যদি কারবালার এই কঠিন মর্মাহত জায়গার মধ্যে আমরা না আসতাম, ইসলাম জিন্দা হইতো না। কেন ইসলাম জিন্দা হইছে? ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, কারবালার পরে ইসলামটা জিন্দা হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অনেকদিন অপেক্ষা করে, একজন একজন করে সবাই পানির জন্য যায়, কিন্তু নবীর বংশরে পানি দেয় না। পুরাত নদী বন্ধ করে রাখছে, পুরাত নদীটাকে ঘেরাও করে রাখছে। সবাই যখন যায়, কেউ যখন পানি পায় না, এমন টাইমে হযরত আব্বাস আলমদার নামক আহলে বায়াতের একজন ভালো মানুষ ছিল, আহলে বায়াতের একজন মুসলিম সালেহ মানুষ ছিল। হযরত আব্বাস আলমদার পুরার পিটুইটা টকবক করে গেছে পুরাত নদীর পারে। বংশের মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের সবার সাথে দুশ্মনী থাকলে বালা মানুষটার সাথে দুশ্মনী থাকে না। আব্বাস আলমদার এজিদও সম্মান করত, আহলে বায়াতও সম্মান করত, সবাই মোহাব্বত করত। আব্বাস আলমদার যখন পুরাত নদীর পানির পারে গেছে, এজিদের দলেরা কয়, সবাই রে পানির জন্য বাধা দিছি, আব্বাস আলমদার তোমারে পানির জন্য বাধা দিতাম না। আব্বাস আলমদার কয়, আমি আমার কোষ করে পানিটা যখন মুখের কাছে নিব, এমন টাইমে আমার মাথার মধ্যে একটা সেন্স আসছে, আমি যদি পানিটা পান করি, নবীর নাতির গলার মধ্যে পানি না দিয়া আমি আব্বাস আলমদার
আলমদার পানি পান করলে নবী যদি আমারে দিগায় আমার নাতিরারে পানি না দিয়া তুমি পানি পান করলা, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। আব্বাস আলমদার কয় আমি দৌড়ে গোড়ার পিঠে উঠা গেলাম। আমি গোড়ার পিঠে উঠা একটা মশক লইছি। মশক মানে কইল উটের চামড়া ছিলে পানি রাখার পাত্র আছে না, আবার লাউ শুকেও মশক বানাই, পানি রাখার পাত্র। আমি গেলাম, পাত্রটাই না পানিটা নিয়ে সামনে যাব। ইবনে জিয়াদ সামনে দাঁড়ায় গেছে, সাবধান খবরদার আব্বাস আলমদার আরেক পাও সামনে আগাইবা না, এখান থেকে একটু পানিও তুমি নবীর বংশরে দিতে পারবা না। কারণটা কি? কারণটা কি? বলো অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। নবীর বংশরে পানি দেওয়া বন্ধ, নবীর বংশরে পানি দেওয়া যাবে না। নবীর বংশরে বলবা আমার কাছে বায়াত নেওয়ার জন্য। আর যারা বায়াত শিখাইছে তারার কাছে বায়াত না নিয়া তোমার কাছে বায়াত নিবে, এটা হতে পারে না। ও রুটির বাবারা, এই আহলে বায়াতের মাহফিল করার কারণ হইল নবীর বংশের ধারাবাহিকতায় আহলে বায়াতের মুহাব্বত জানা। আব্বাস আলমদার কয় আমি পানির মশকটা আমার ডান কাঁধে লইলাম, ঘোড়াটারে টাকডুম করে চালাইয়া সামনে যাইতে লাগলাম। এমন টাইমে একজন এদিক সদস্য আইসা আমি আব্বাস আলমদারের ডান কাঁধটারে কূপ দিয়ে হাতটা আলাদা করে ফেলছে। আমি আব্বাস আলমদার বাম হাত দিয়ে আমি পানিটা ধরলাম, আমার বাম হাতের মধ্যে কূপ লাগাইয়া দিছে। আমি মাথাটার মুখ সুন্দর করে মুখটার মধ্যে নিয়ে নিছি। কামড় দিয়া পানির মশক নেওয়ার সাথে সাথে তারা আমার গর্দানে আঘাত করছে। আব্বাস আলমদারের ঘোড়াটা টকবক করে হুসাইনে পাকের তাবুর মধ্যে গেছে। আব্বাস আলমদারের গর্দানটার মধ্যে পর্যন্ত কূপ লাগিয়া গেছে। কেমনে মারলো, কেমনে আঘাত করলো, নবীর বংশধরের প্রেমিকরে কেমনে আঘাত করলো। আব্বাস আলমদার যখন শাহাদাত বরণ করে, এবার হযরত ইমাম হুসাইনের দুইটা ছেলে, একটার নাম হযরত আলী আসগর, একজনের নাম হযরত আলী আকবর। হযরত আলী আকবর বড় সন্তান, ডাক দিয়া কয় আব্বা জান আপনি আর পানির জন্য যাইয়েন না, এখনই যুদ্ধ করার সময়, আমি কারবালার ময়দানে চলে যাই। হযরত আলী আকবর ঘোড়ার পিঠে উইটা তরবারি নিয়ে যুদ্ধ করতে গেছে। তরবারি থেকে কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারে না, তরবারি দিয়া সবাই আঘাতপ্রাপ্ত হয়। যে সামনে আসে আলী আকবরের তরবারি দিয়া কতল করে দেয়। আলী আকবরকে আমি কতল করতে করতে অনেক মানুষকে করছি, পানির বড় পিপাসা। আমি আমার গোড়াটা নিয়ে আমার আব্বাজানের কাছে গেছি, আব্বাজান আমার একটু পানি দেন না। হযরত ইমাম হুসাইন কয় আমি আমার সন্তান হযরত আলী আকবরের জবাব দিলাম, আমার সন্তান ছোট আলী আকবররে নিয়ে আমি গেছিলাম পানির জন্য, তারা আমার সন্তান আলী আকবররে পানি দেয় নাই। আমি বলছি আমাদের সঙ্গে দুশ্মনী, ছোট বাচ্চার সঙ্গে দুশ্মনী নাই, তাই না তোমরা কেন আমার সন্তানরে পানি দিবা না? তারা পানি দিব বইলা সামনে নিয়া আমার হযরত আলী আকবরের বুকের মধ্যে তারা তীর মেরা দিছে। আসে কয় আরে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, বলেন কাছে যেতে দিল থাঙায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাঙায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, হায়রে বাধা শুধু আসগরের বেলায়, হায়রে ও আমার রুটি এলাকার বাবারা, হযরত আলী আকবরকে আব্বা আরেকটা ফোঁটা পানি আমার জিহ্বাতে দেন না। ইমাম হুসাইন কয় আমার শুকনা জিহ্বাটা আলী আকবরের মুখে ঢুকিয়ে দিছি। আলী আকবর কত টানা টানলো, আমার জিহ্বা থেকে একটা ফোঁটা পানিও পায় নাই। আমি আমার আলী আকবররে বললাম আলী আকবর আর পানি পান করা লাগবে না, যুদ্ধে চলে যা রে। আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কাউসারেরও মালিক গো নবী কাউসার ফিলাইবা ফাফি উম্মত উদ্ধারিতে ও নবী সাজদাতে পড়িবা গো নবী নবী তুমি নবী উলাম বিয়া তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম বিয়া জবান খুলে কন্যা মারহাবা ভাইও আলী আকবর গেছেন শাহাদাত হয়ে গেছে এবার ইমাম হুসাইনের ফালা 9 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী হযরত সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথাটা রাইকা কোরআন তেলাওয়াত করতেছে তাইলে বোঝা গেল স্ত্রীর ডান রানের উপরে মাথা রাইকা কোরআন পড়া নবীর বংশধরের সুন্নত মারহাবা আর জোরে কয় না মারহাবা বন্ধু ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে করতে করতে সাহারা বানুর কুল মুবারকের মধ্যে ঘুমায়া গেছে ইমাম হুসাইন একটু পরে কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে হযরত সাহারা বানু ডাক দিয়া কয় স্বামী কান্না করতে করতে জাগ্রত হয়ে গেলেন কারণটা কি বলেন না হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় সাহারা বানু রে আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম আমি দেখলাম আমার আম্মা জান হেলোমেলো চুল লইয়া কারবালার ময়দানে আইসা পাথরগুলা কুড়াইতেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি উনি কে আমি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা আপনি কারবালার ময়দানের পাথরগুলা কেন পরিষ্কার করতেছেন বলে একটাই মাত্র কারণ আগামীকালকে এই জায়গার মধ্যে হযরত ইমাম হুসাইনের শাহাদাত বরণ করা হবে ইমাম হুসাইন যদি এই জায়গার মধ্যে শুইয়া একবার নানা গো কইয়া চিল্লানি মারে আমার নানা আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারবালার ময়দানে হাজির হয়ে যাবে এই জন্য কারবালার ময়দানের পাথরগুলা আমি পরিষ্কার করে দেই যেন ইমাম হুসাইন একবারও কারবালায় চিল্লানি না মারে কারণ হুসাইনের শরীর মুবারকে কোনোদিন একটা মশা বসে নাই একটা মাছি বসে নাই এটার কারণ হইল কারণ এই শরীর মুবারকে রাহমাতুল লিল আলামিন নবী চুমা খাইছে যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কেভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় বলেন সালাম জানাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে দুষ্ট সিমর তলোয়ার চালাই কিভাবে সেই গলাতে দুষ্ট সিমর তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মাই সালাম জানাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় যে গলায় চুমু
খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় কিভাবে সেই গলাতে দুষ্ট সিমর তলোয়ার চালাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বরা বাসদ আহমদ সালাতুনিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছে কারবালার ময়দানে যুদ্ধ করবে তরবারি হাতে হযরত মাওলা আলীর তরবারি বুকের মধ্যে হযরত আমিরে হামজার বর্ম মোবারক তরবারিটা লইয়া সামনের দিকে যায় দেখে কাতারে কাতারে ইবনে জিয়াদ এজিদ বাহিনীরা দাঁড়ানো কিন্তু সামনে ছোট একটা বাচ্চা ফুটফুট করে চেহারাটা ফুটতাছে কেউ ইমাম হুসাইনের সামনে আসে না ছোট বাচ্চাটা এসে ডাক দিয়া কয় হুসাইন কারবালার ময়দানের মধ্যে হাজির হয়ে গেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আর কেউ কি যুদ্ধ করবে না ছোট একটা বাচ্চা আমার সামনে ওই ছোট বাচ্চাটা ডাক দিয়ে কই হুসাইন আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে আসি নাই বলে কারণটা কি বলে আমি যেদিন শুনছি রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে নাই রহমতের নবীর আহলে বায়াত কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন দুনিয়াতে আছে আমি ওনার অপেক্ষা করতেছিলাম আহলে বায়াতের সদস্যরে যেদিন আমি সামনে পাবো আমি ওনার হাতে হাত রাইখা ইসলাম গ্রহণ করব এজিদ বাহিনী অবাক হয়ে গেছে কিরে ছোট বাচ্চা আমাদের দলের মানুষ হুসাইন আসার সাথে সাথে হুসাইনে পাকের কাছে বায়াত গ্রহণ করতে চাই কারণটা কি বলে ইমাম হুসাইনের চেহারা মুবারকের ভিতরে এমন একটা নুরানিয়ত আছে আমার দয়াল নবীর হাদিসে মুবারকা পড়া দেখলাম নবী আমার ঘোষণা করে আমি নবীর নাভি মুবারক থাইকা মাথা মুবারকের চুলের আগা মুবারক পর্যন্ত একবারে ইমাম হুসাইনে পাক সাদৃশ্য দেখতে এমনই লাগে তারা ইমাম হুসাইনের চেহারা মুবারক দেখা ইসলাম গ্রহণ করতে আসছে ছোট মানুষ 7-8 বছর বয়স ইমাম হুসাইন কয়ে কালেমা পড়েন নানার কালমাটা পড়াইয়া দিছে কালেমা পড়ানোর সাথে সাথে ওই ছোট বাচ্চাটার কোনো নাম এখনো রাখে নাই ইমাম হুসাইনরে ডাক দিয়া কই হুসাইন যুদ্ধ এখন আপনি করবেন না আপনার আগে আমি যুদ্ধ করব বয়স কত কয় বছর কেমনে যুদ্ধ করবেন আর এটা শরীরের জোর না জোরে কর না জোরে জোরে ইমানের জোর বাইও ওই ছোট বাচ্চা হাতে তরবারি নিয়া একসাথে 80 জনরে কতল করছে ওই বাচ্চার আব্বা ছিল এজিদের দোসর পিছন দিয়া যাইয়া ছোট বাচ্চাটার গর্দান আলাদা কইরা দিছে এজিদের দলের মানুষেরা তাকিয়া দেখছে রে ছোট বাচ্চাটা ইন্তেকাল করার পরে শাহাদাত বরণ করার পরে দুনিয়ার কোনো মানুষ ওই ছোট বাচ্চাটার দুনিয়ার জমিনে রাখে নাই আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা ওই বাচ্চাটার আসমানের দিকে উঠে নিয়ে গেছে সবাই কয় তার কোনো নাম রাখা হয় নাই মুসলমান হয়ে গেছে তার উপরে কোথায় নিয়ে যায় বলে জান্নাতের হুরের আয়েশা তারে জান্নাতে নিয়ে যায় কারণ সে হুসাইনে পাকের আগে শাহাদাত বরণ কইরা জান্নাতের অধিকারী হয়ে গেছে আমি ইমাম হুসাইন তার নাম রাইখা দিলাম হুরে জান্নাত
ইতিহাসের কিতাব পড়েন, আর সাওয়ারিকুল মুহরিকা ইতিহাসের কিতাব পড়েন, শামে কারবালা, এই দুই কিতাবের ভিতরে সুন্দর করে লেখা হুরে জান্নাত। ইমাম হুসাইনে পাকের আগে 8 বছরের বাচ্চা শাহাদাত বরণ করছে আহলে বায়াতের মুহাব্বতে। জোরে জোরে কোন মারহাবা। আজকে রুডি উত্তরপাড়া এলাকার যেই মানুষেরা জান্নাতের বাগান সাজাইছে, তরুণ সমাজ প্রবাসীদের উদ্যোগে এই জান্নাতের বাগান যে সাজাইলা, এমনি সাজাও নাই আহলে বায়াতের মুহাব্বতে। আল্লাহর কসম, যদি আহলে বায়াতকে মুহাব্বত কইরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নবীর বংশের ভালোবাসা নিয়ে মরতে পারো, হুসাইনে পাক তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। জোরে সরে বলি মারহাবা। ইমাম হুসাইনে পাক শাহাদাত বরণ করে নাই, তরবারি দিয়ে যুদ্ধ করে। হুসাইনে পাকের তরবারির আগা থেকে কেউ বাঁচে না। শিমর আর ইবনে জিয়াদের লোকেরা প্ল্যান করছে হুসাইনে পাকরে মারবা, এমনি মারা যাবে না, হুসাইনের গোড়াটা বরাবর মারো। হুসাইনের গোড়ার যে দুলদুল ঘোড়া ছিল, এই ঘোড়ার ডান পায়ের ভিতরে তীর মেরে দিছে, গোড়াটা হাঁটুটা গেড়ে নিচে বসছে। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোড়া কথা কইতে পারেনি, কিন্তু নবীর বংশের জন্য কথা কইতে গোড়া শুধু হুসাইনে পাকের কাছে মাপ চাইছে। ইমাম হুসাইন আর আমার পিঠে রাখা সম্ভব না, নিজে হাঁটতে পারতেছি। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে যুদ্ধ করে। ইমাম হুসাইনে পাকের শরীর মুবারকের মধ্যে তীর মাইরা বুকটা দাজরা করছে। হুসাইনে পাকের দেহ মুবারকে তরবারির আঘাত দিছে। শিমন নামক লোকটা ইমাম হুসাইনে পাককে পেছন দিয়ে আঘাত কইরা ইমাম হুসাইনে পাকের বুক মুবারকের উপর উঠা বৈশা তরবারি চালায়, কিন্তু তরবারি দিয়ে হুসাইনে পাকের গলা মুবারক, আচ্ছা যে জায়গায় নবীজির ঠোঁট মুবারক লাগছে এ জায়গা তরবারি দিয়ে কাটবো হুজুর? সুবহানাল্লাহ কইতেন। হুসাইনে পাক ডাক দিয়া কই, ও ইবনে জিয়াদের লোকেরা, 2 রাকাত নামাজ পড়বো, যেখান দিয়ে মন চাই আঘাত করতে পারবা, তবে এই জায়গা দিয়ে কাটতে পারবা না। কারণটা কি? বলে আমার এই গলা মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক লাগছে, যে দিক দিয়া ঠোঁট মুবারক লাগবে এদিক দিয়া তরবারি কাটতে পারবে না। হুসাইনে পাক নামাজে দাঁড়াইছে, হাইরে ভাই আমরার কপালটা কত বালা, ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে 2 রাকাত নামাজ না পড়তো, আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর কসম কইরা কইরা আব্বা বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান এদিদের মতো নামাজ পড়তো। হুসাইনে পাক কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়া হুসাইনি নামাজ শিক্ষা দিয়া গেছে। হুসাইনে পাক 1 রাকাত নামাজ পড়ছে রে আব্বাজি, 2টা সাজদা দিছে রে, 2 রাকাত নামাজের রুকু দিছে, 1টা সাজদা দিছে। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, জগতের মানুষ, ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা দিয়া পালাই, হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না। বলে ঠিক আছে বাঁচতে পারবো না বললা, মান্না নিলাম, মানলাম গো। তাহলে হুসাইনে পাকরে ওই নামাজরত অবস্থায় হুসাইনে পাকের গর্দান মুবারকের পেছন দিয়ে আঘাত করে গর্দান আলাদা করে ফেলছে। আহারে গর্দান একদিকে, হুসাইনে পাকের দেহ মুবারক একদিকে। হুসাইনে পাক যে শাহাদাত বরণ করছে, একটা কাকাইসা হুসাইনে পাকের রক্ত মুবারক মুখের মধ্যে লাগাইয়া হুসাইনে পাকের শাহজাদির বাড়ির সামনে যাইয়া কা কা করে ডাকে। শাহজাদি বাইর হওয়ার সাথে সাথে কাকটা নিচে নাইমা রক্ত মুবারক কাপড়ে লাগাইয়া দিছে। শাহজাদি ডাক দিয়া কয়, মনে হয় কারবালার ময়দানে আমার আব্বা শাহাদাত বরণ করছে। হযরত সকিনা দৌড়াইয়া ঘরের মধ্যে যা দেখতেছি, ওই যে আমার দয়াল নবীজি উনার হাতের মধ্যে একটু কাপড় একটু মাটি দিয়া দিছে, ওই মাটিটা লালে লাল হয়ে গেছে। আহারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে পড়া, কল্লা মুবারক একদিকে পড়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই 10 মুহররম আসরের নামাজের সময় আমি হাতিমে কাবার সঙ্গে খেলান দিয়া ঘুমায়া গেছিলাম। আমি হঠাৎ করে স্বপ্ন দেখি আমার নবীর চুল মুবারক গুলো এলোমেলো, দাড়ি মুবারক গুলো এলোমেলো, ফুট মুবারকের মধ্যে রক্ত আর ধুলাবালি লাগা। আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমার নবীজি ওই কারবালার ময়দানের মধ্য থেকে রক্ত কাছে কাছে নিতেছে। আমি আমার নবীরে দিগাইলাম, ও নবী গো, আপনার ঠোঁট মুবারক কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী চোখের পানি ছেড়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, কারবালার ময়দানে আমার হুসাইনে পাকের গলা মুবারকের তরবারি চালাইয়া দিছে। আমার হুসাইনে পাকের ওই রক্ত ধুলি মাখা ঠোঁট মুবারক আমি চুমা দিছি, এই জন্য আমার ঠোঁট মুবারকে
আমি এই রক্তগুলা হাসুরের ময়দানে আমার আল্লাহর কাছে দেখামু। আল্লাহ আপনি বলছেন আমার নাতির রক্ত মুবারকের বিনিময় আমার গুনাহগার উম্মতের নাজাত দিয়া দিবেন। আল্লাহ আমার নাতি রক্ত মুবারক গুলা আপনার কাছে দিয়া দিলাম, দেখেন আমার নাতির তারা কেমনে শাহাদাত বরণ করছে। আহারে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে রাইখা এজিদের দলেরা তীর দিয়া হুসাইনে পাকের ঠোঁট মুবারকে আঘাত করছে। তীর দিয়া কল্লাটারে এভাবে নিয়া শের মুবারকটা নিয়া পুরা এলাকাটার দেখাইছি ইরাকবাসীরে। ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারক নিয়া যখন তারা রওনা করে, এমন টাইমে একজন খ্রিস্টান পাদ্রীর বাসার সামনে যায় তারা হাজির হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কই, আপনারা এখানে কেন আসছেন? আপনারা কি ইয়াজিদ বাহিনী মানে ইবনে জিয়াদের লোক? বলে হ্যাঁ। আপনাদের কাছে কাপড়ে মোড়ানো হযরত ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারক? বলে হ্যাঁ। আপনার এই কল্লা মুবারকটা শের মুবারকটা আমার একটা রাতের জন্য দিবেন, এটার বিনিময়ে আমি আপনাদেরকে 100 মতান্তরে 300 দিরহাম প্রদান করলাম। বলে আমাদেরকে পরের দিন সকালবেলা দিবা। ওই খ্রিস্টান পাদ্রী কয়, ছোট দুইটাই কল্লা মুবারকটা আমি বাড়িতে নিলাম, আমার স্ত্রীর জাগায়া আমি কল্লা মুবারকটা বড় একটা থালের মধ্যে নিয়ে রাখলাম। আমার স্ত্রী জিগায়, আপনি মানুষের কল্লা নিয়ে আপনি আমার ঘরে আসছেন? ওই পাদ্রী ডাক দিয়ে কই, স্ত্রী এটা কোনো সাধারণ মানুষের কল্লা না, এটা নবীর নাতি ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারক। স্ত্রী কয়, আপনি এই পাগলামি করলেন? বলে না রে না, যে নানা মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে আল্লাহ জগৎ সংসার বানাইছে, ওই নানার নাতিরে মোহাব্বত করে আমি আমার এই ঘরের মধ্যে আনছি, ওই নানার নাতির কল্লা মুবারক আনছি। তারা দুইজন বলে, আমরা কল্লা মুবারকটার একটা জায়গার মধ্যে রাইখা আমরা ঘরে ঘুমাইয়া গেছি, হঠাৎ করে দেখলাম আমাদের অন্ধকার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমরা এটা দেখা হঠাৎ করে রে আমরা তাকে দেখলাম সাদা রঙের 3টা পাখি ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারকের চারদিক দিয়া ঘুরতেছে। আহারে ওই পাদ্রী কয়, আমরা তাকে দেখলাম ওই কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা লড়তাছে। আমরা দেখলাম ওই ঠোঁট মুবারকের অন্য কোনো কিছু নাই, ঠোঁট মুবারকের মধ্যে পড়তেছে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, হুসাইনে পাকের কল্লা মুবারকের সাথে আমি এবং আমার স্ত্রী কল্লা মুবারক ঠোঁট মুবারক মিশায়া আমরা কালিমা পড়ে ফেলছি। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ও ভাই, ও রুটি গ্রামের আমার বাবারা, আজকের জান্নাতের বাগানে আমি জানি আপনারা আহলে বায়াতরে মুহাব্বত করে আসছেন। আহলে বায়াতরে ভালোবাসতে যদি নাজাত পাওয়া যায়, আহলে বায়াতের সদস্য ইমাম হাসান ইমাম হুসাইন যদি জান্নাতের যুবকের সরদার হয়, খাতুনে জান্নাত ফাতেমা যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হয়, আমি আপনাদের এখানে যারা বসছেন অনেকে আছেন আপনাদের মা নাই, অনেকে আছেন বাবা নাই। আখিরি মুনাজাতের আগে আপনাদের সবাইকে নিয়ে আমি একটু দোয়া কইরা আমি এখান থেকে বিদায় হয়ে বাড়িতে চলে যাব। তার আগে আহলে বায়াতের সদস্যরে মোহাব্বত কইরা 10 মুহররম যেহেতু কারবালার আশুরার দিনটা, একটা মানুষ শুধু আহলে বায়াতের মোহাব্বতে 10,000 টাকা আগামী বছরের জন্য দিবেন, নিয়ত করবেন। বলে হুজুর আমার বেশি দেওয়ার ক্ষমতা নাই, আমি 10,000 টাকা প্রতি মাসে আমার বেতন থেকে 1000 করে আমি আলাদা করে রাখবো। হুজুর আহলে বায়াতের মোহাব্বতে প্রতি বছরে মাহফিল হবে, আজকে 3য় মাহফিল, আগামী বছরের জন্য আমার মা নাই, আমার মা মারা গেছে। হুজুর মা বাপ বাচ্চা থাকলে আমি যদি প্রতি মাসে আমার 1000 টাকার খানা খাওয়াইলে 1000 টাকা লাগতো না, 1000 টাকা খাওয়াইতাম। হুজুর আমি 10,000 টাকা আমার মারে মোহাব্বত কইরা আগামী বছর এ মাহফিলে দিয়া দেবো। আসেনি একটা মানুষ 10,000 টাকা দিবা আগামী বছরের জন্য, মা নাই দোয়া চাই, বাবা নাই দোয়া চাই, 10,000 টাকা দেওয়ার মতো কেউ যদি থাকেন একজন মানুষ শুধু হাত তুলবেন। আপনার কাছে আগে কইছিনি যে 10,000 দেবেন না, আছে কেউ? কয় নাই না? 10,000 টাকা দিবেন, একজন মানুষ হাতটা তুলে কইবেন আসেননি হুজুর আমার মা নাই। আমি আপনার বারবার কই, আব্বা আপনার মা যদি বাইসা থাকতো, বাবা যদি বাইসা থাকতো, আপনার আম্মা আব্বারে কি ভাত খাওয়াইলে আপনার প্রতি মাসে 1000 টাকা খরচ হইতো না?
কথা দি কয় না একার সর্বনিম্ন 1000 লাগতো না হুজুর আমার বাপ নাই মা নাই হুজুর মাসে 1000 করে হলে 12 মাসে 12,000 আমি 10,000 টাকা আমার মারে মোহাব্বত করে 1 নাম্বার মুহররমের 10 মুহররমের মোহাব্বত আমি দিয়া দেব একজন আসেনি 10,000 দেওয়ার মতো এক বছর পর মানে আগামী বছর দিব 10,000 আমি জানি আমি মোটামুটি আপনাদের এই এলাকায় এখানে নাই আমি এই যে আপনাদের দরকার নিকট দরকার রানীখার এই জায়গাটাতে মোটামুটি আসছি পাশে ওই যে নোয়াগাঁও নারুই সেক্টরতে আসছি যে আমি কালেকশন করে অবস্থা দেখছি এদিকে মোটামুটি বেশি বড় দাগ দেয় না আলহামদুলিল্লাহ কুমিল্লার হোমনার সাইডে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর সাইডে একজনে দেয় 1 লাখ এক মাহফিলে কালেকশন হয়েছে 43 শতক জায়গা গত বছর এক মাহফিলে কালেকশন হয়েছে 16 লাখ টাকা কিন্তু আমার মনে হয় না যে এখানে দেওয়ার মতো 10,000 টাকা দিবে একটা মানুষ আহলে বায়াতের মোহাব্বতে একটা শানগামু মুহররমের আপনারা শুধু একটু রেডি হবেন মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কার জয়নাল আবদিন হইল বন্দি এজিদা রোজেল খানা মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব হায়রে কি গটাইলেন রাব কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আহারে মুহররমের চাঁদ রে আহারে মুহররমের চাঁদ রে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা দিও না তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা দোল দোল গোরা ডেকে বলে আমার কোনো দোষ নাই হায়রে আমার কোনো দোষ নাই দুষ্ট সিমর তীর মারিল নবীর বংশের কলিজায় মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা ওই 10 মুহররমের মোহাব্বতে 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ যদি পাইতাম বলে হুজুর একটু দোয়া করতেন আমার আম্মাটা দুনিয়াত নাই আব্বা দুনিয়াত নাই 10,000 টাকা দিতাম 10,000 না পারলে আহলে বায়াতের ফাঁক পাঞ্জাতনের মোহাব্বতে 1 নম্বরে 5,000 টাকা দিবেন আগামী বছর 1 বছর পরে আব্বা নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মনে করেন একটা মানুষের মাথাটা যদি ভাঙ্গেলা এটা সোজা দাঁড়াইতে পারে আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমাদের মাজা ভেঙে গেছে আমাদের পরিবার এই আমরা যে ঈদ কোরবানির ঈদ কাটাইছি আমাদের কাছে এটা ঈদ মনে হয় নাই আমরা খুব কষ্টে কাটাইছি
আমার আম্মা এখনো শোয়া। আল্লাহ জানে আল্লাহ কিভাবে শেফা দান করবে, এটা আল্লাহর উপর আমরা ছাড়ছি। হয়তোবা আল্লাহ আমাদের কোনো গোপন গুনাহ গোপন পাপের কারণে আমার আম্মাকে অসুস্থ বানিয়ে রাখছে, আমি এতটুক মনে করতেছি। তবে আমি এতটুক বিশ্বাস করি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় দেয় না। টাকা আমি ডাক্তারে এতটুকু কইছি, যদি 10 লাখ লাগে লয়ে দেন, আমার মারে আড়াইয়া দেন। আমার ডাক্তার উত্তর দিছে টেহা দিয়া সব হয় না, উত্তর দিছে টেহা দিয়া সব হয় না। এতটুক বিশ্বাস করি আল্লাহ তাআলা চাইলে আমার আম্মাকে শেফা দান করবে। আমি নিজে 2 বেলা ব্যায়াম করাই, সব কিছু করাই, বাকিটা আল্লাহর কাছে। আমার মা বোন যারা পর্দার আড়ালে আছে, দেশ বিদেশের অনেক মানুষ আমার আম্মার লেগে দোয়া করছে। বাংলাদেশের বহুত বেরিয়ে আমার আম্মার লেগে কোরআন খতম করছে, আমার আম্মার লেগে তাহাজ্জুদ ফিরে দোয়া করছে। আমার বহুত ভক্তরা আমার আম্মার লেগে রোজা রেখে দোয়া করছে। আপনারাও দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের সবার দোয়ার বরকতে আমার আম্মাকে শেফা দান করুন। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে, আহলে বাইতে রসুলের মোহাব্বতে আমার আম্মাকে শেফা দান করুন। সবার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন। আল্লাহ এই বিবারিয়া জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী রুটি উত্তরপাড়া তরুণ সমাজ প্রবাসীদের উদ্যোগে আহলে বায়াতের স্মরণে ৩য় বাৎসরিক সুন্নি মুগা সম্মেলন সাজায়া মরহুম আব্দুল হাশেম মিয়ার বাড়ির প্রাঙ্গণে এই সুন্নি সম্মেলনের মধ্যে আমার আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা, এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছি। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, তুমি যদি আমদারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও রে আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রাহমানুর রাহিম নামের খাতিরে আমরার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো, ও আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মোহনে। মাবুদ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদনার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান রক্তরে বাণী বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল ওদের চাওয়া বইয়া যায়। আল্লাহ কার জানি এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। হায়রে এমন দরদি ববে কেউ হবে নাই আমরার মা গো। ও আল্লাহ, এমন অনেকে তিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের তিম হয়ে গেছে। আল্লাহ এমন আম্মায় আব্বার খবরে আর আযাবে দিও না, এমন আম্মায় আব্বার খবরে আর আযাবে দিও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরের আযাব আমরার আমায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি
গো আল্লাহ, দাদা দাদি রে ক্ষমা কর, শুনি আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। মাবুদ কারদানি মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবরে আর আযাব দিও না। তাদের আম্মা আব্বা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করো। মা বাবার বংশ, দাদা দাদি নানা নানির বংশের কবর আযাব মাফ করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেক মা বোনেরা দোয়া চাই, মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা দোয়া চাই, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদেরকে শরীরে সুস্থতা নসিব করো। ও দয়াল, ব্রাহ্মণপাড়া থেকে আমার একজন মা, ওনার স্বামী ইন্তেকাল করেছে, দোয়া চাইছে। ওনার সন্তান বিদেশে দোয়া চায়, আল্লাহ ওনার দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কত মানুষ দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে এই রুটি এলাকার তরুণেরা, আল্লাহ রুটি এলাকার প্রবাসীর এলাকার মুরব্বীরা, যারা যারা মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, এই মাহফিলের পর্দার অন্তরালের মা বোন যারা যারা দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেকে আগামী বছর দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের দানগুলা কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল, বিশেষ করে মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেবের আব্বা জান ইন্তেকাল করেছে, মরহুম মুতফুর আব্দুল খালেক সাহেবের কবরটারে জান্নাতের আলা মোকাম বানায়া দাও। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো। আল্লাহ, এমন ভাবে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের সবাইকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।